definitely। তো আপনারা অবশ্যই ফেসবুকের লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো আজকে এখানে বিশেষ করে আপনারা কে কোন দেশ থেকে জয়েন করেছেন এই সিস্টেমে, যেহেতু লাইভ হচ্ছে, অবশ্যই আপনারা চ্যাট বক্সে লিখবেন কে কোন দেশ থেকে আজকের এই প্রোগ্রামে, এবং বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা জয়েন করছেন, অবশ্যই চ্যাট বক্সে সবাই লিখবেন। তো এখানে আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল প্রোগ্রামে চলে যাব। স্পিকার আমাদের আজকের প্রথম স্পিকার এখানে আমি ডেকে নেব বাংলাদেশ থেকে আদনান হাবিব লিডারকে, ডিএক্সি সিস্টেম স্টার রুবি। তো লিডার, আপনি আমাকে শুনতে পেলে আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আনমিউট হয়ে আসবেন। আসসালামু আলাইকুম লিডার। আসসালামু আলাইকুম লিডার, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া সরি, আপনার কথা শোনা যাচ্ছে। তো লিডার ভালো আছেন? জি জি লিডার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনি কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পেরে আরো ভালো লাগলো। তো লিডার, আপনার জায়গা থেকে ফ্রি থাকলে আপনি প্লিজ কন্টিনিউ করেন আপনার পরিচয় দেওয়ার মাধ্যমে। ওকে লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম মহা একটা যজ্ঞে, মহা একটা মঞ্চে, এরকম একটা অডিয়েন্সে লাইফ চেঞ্জিং একটা সিস্টেমের সাথে আসলে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ। আর আসলে আপনার সাথে কথা না হলেও আপনি আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, অনেক হার্ড পরিশ্রম করেন এবং ডিএকশন সিস্টেমে আপনি অসাধারণ চমৎকার বিজনেস করতেছেন আসলে আমি জানি। তো আল্লাহ তাআলা আপনার এই পরিশ্রমের সফলতা দান করবেন অবশ্যই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরিশ্রমকারীকে হতাশ করে না। ইনশাল্লাহ আপনি রাইট একটা এর ফলাফলটা পাবেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে। তো লিডার, ইনশাল্লাহ আমার কথা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আমার কথা নেটে কোনো সমস্যা আছে কিনা? আসলে একজাক্টলি আমার নেটের সমস্যা হয়, বর্ডার লেভেলে হয় আর কি। জি একদম ক্লিয়ার আছে, সুন্দর শোনা যাচ্ছে লিডার। আপনি কন্টিনিউ করেন, সমস্যা হলে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাক, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে অডিয়েন্সে যারা যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে, যারা আমাদের সাথে এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে তথা লাইফ সেভিং একটা অডিয়েন্সের সাথে যুক্ত হয়েছি। সবাই বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ মন মানসিকতার সহিত সুন্দর একটা সেশনের সাথে যুক্ত হতে পেরেছি। এটার জন্য সেই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কারণ দেখেন, সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালাইজড, অনেক লোক আসলে হসপিটালে অ্যাডমিট আছে। তো সবকিছুর মধ্যে থেকে আমরা সুস্থ আছি, এটা আল্লাহর বিরাট একটা নিয়ামত। তো যাক, পাশাপাশি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে অডিয়েন্সে যুক্তকারী আমার শ্রদ্ধেয় ভাজন এবং আমার যারা বিজনেস পার্টনার আছেন, সম্মানিত বিজনেস পার্টনারগণ, ডিস্ট্রিবিউটার, স্টার এজেন্ট, স্টার রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, সম্মানিত লিডারগণ। আমি আদনান হাবিব আছি আপনাদের সাথে। অনেকদিন পর আসলে একটা সেশনে কথা বলার মতো সুযোগ পেয়ে আমি আসলে নিজেকে খুবই প্রাউড ফিল করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেব, ভুল ত্রুটি থাকতে পারে। কথা বলার মধ্যে আসলে প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছু থাকে। তো যাক, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আজকে সুন্দর একটা টপিক নিয়ে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। নিঃসন্দেহে আপনারা দেখেছেন ব্যানারে, ইনভাইট এবং ফলো আপ। ইনভাইটটা হলো আসলে ডিরেকশন বিজনেস তথা ডিরেক্ট সেলিং এর ক্ষেত্রে মানে মেইন একটা মানে সাইড, মেইন একটা জায়গা, মেইন একটা টপিক হলো ইনভাইট। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব। দেখেন, আজকের টপিকটা রাখা হয়েছে ইনভাইটেশন। ইনভাইটেশন অন কাইন্ডস অফ প্রেজেন্টেশন। এখন আপনার প্রেজেন্টেশনের উপরে নির্ভর করতেছে আপনার টিমে মানে কিভাবে মেম্বার যুক্ত হবে, কিভাবে লোক আপনার সাথে যুক্ত হবে। আপনার প্রেজেন্টেশনের উপরে নির্ভর করতেছে যে আসলে আপনার ইনভাইটেশনটা কেমন, আপনার রাইট প্রেজেন্টেশনটাও হতে হবে। আপনি যখনই আমি ইনভাইট নিয়ে কথা বলি, ইনভাইটেশন নিয়ে কথা বলতে বলতেও আমার ভালো লাগে, শুনতেও আমার ভালো লাগে। কারণ ইনভাইটেশনটা, এটাকে আমি এনজয় করি। আমি মানুষের সাথে কথা বলতে এনজয় করি, কারণ বিজনেসটাই হলো এনজয়ের একটা জায়গা। আপনি যদি এটাকে প্যারা হিসাবে নিয়ে কাজ করেন, তাহলে এখান থেকে আসলে সাকসেস হতে গেলে আপনাকে অনেক মনের কষ্ট নিয়ে সাকসেস হতে হবে। বাট আপনি যখন এটাকে এনজয় করবেন, বিজনেসটাকে এনজয় করবেন, দেখবেন এটা অনেক সহজ হয়ে যাবে। কারণ বিজনেসটাকে সিম্পল ওয়েতে দেখতে হবে, সিম্পল ভাবে দেখবেন। এটা সহজ মার্কেটিং প্ল্যান, আমরা এটাকে সহজ ভাবে দেখবো। যখন এটাকে আপনি সহজ ভাবে নেবেন, কাজটাও সহজ হবে। তো যাক, আজকে আমাদের টপিক হলো ইনভাইটেশন। ইনভাইটেশন অন কাইন্ডস অফ প্রেজেন্টেশন। আমরা কে কিভাবে প্রেজেন্ট করতেছি, এটাই হচ্ছে আজকের মূল টপিক। আমরা ইনভাইটেশন কেন করব? আমি ইনভাইট নিয়ে কথা বলতে গেলে আমি দুইটা ধারায় কথা বলি। একটা হলো, কেন ইনভাইট করব, মানে ইনভাইটেশনটা করবেন, মানে, ইনভাইটেশনটা করবেন, মানে, কেন ইনভাইট করব, মানে, ইনভাইটেশনটা করবেন, মানে, কেন ইনভাইট করব, মানে, ইনভাইটেশনটা করবেন, মানে, কেন ইনভাইট করব, মানে, ইনভাইটেশনটা করবেন, মানে,
হোয়াই ইউ ইনভাইটেশন, আপনি কেন ইনভাইট করবেন, এইটা একটা টপিক। আপনাকে এক উদ্দেশ্য জানতে হবে যে আমি কেন মানুষের সাথে কথা বলবো, কেন আমি বিজনেস অপরচুনিটি নিয়ে মানুষের সাথে কথা বলবো, কেন আমি মানুষকে আমার কোম্পানি প্রমোট করবো, আমার ব্র্যান্ডটাকে প্রমোট করবো, আমার প্রোডাক্টকে প্রমোট করবো, কেন করব। এই যে কেন, এই কেনটা যদি আপনি ক্লিয়ার থাকেন, তাহলে আপনি হাউ টু ইনভাইট, আপনি কিভাবে ইনভাইট করবেন, ওই পয়েন্টটা কাম টু দ্য পয়েন্ট, হাউ টু ইনভাইট, মানে কিভাবে আপনি ইনভাইট করবেন, ওই পয়েন্টটা অটোমেটিকলি আপনার মনের মধ্যে চলে আসবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে আমরা কেন ইনভাইটেশন করব, ইনভাইট করার দরকার কি। এই দুইটা সাইট নিয়ে আমি আসলে ইনভাইটেশনের কথা বলে থাকি সচরাচর সবসময়। তো যাই হোক, এখন দেখেন আমরা এই ইনভাইট নিয়ে কথা বলতে গেলে সবাই শুধু মনে করে যে শুধু এই ডিরেক্ট সিলিং এ ডিরেকশনে করতে গেলে এখানে ইনভাইট করতে হয়, অনেক প্যারা। ভাই, ইনভাইটেশনকে শুধু আমরাই করি এটা না, ইনভাইটেশন প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা বিজনেস সিস্টেমে আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথেই ইনভাইটেশন আছে। দেখেন এই পৃথিবীর জন্ম, মানে পৃথিবীর সৃষ্টির জন্ম লগ্নেও কিন্তু ইনভাইটেশন ছিল। মানে পৃথিবীর সৃষ্টির আগে, মানব সৃষ্টির আগেও একটা ইনভাইটেশন ছিল। ওই ইনভাইটেশনটা কেমন ছিল, চলেন আমরা ওই অ্যাঙ্গেলে একটু দেখে আসি যে পৃথিবীর সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে যে ইনভাইটেশন ছিল, সেখানেও ইনভাইটেশন ছিল। তাহলে ওই ইনভাইটেশনটা কেমন ছিল? মানে আল্লাহ তাআলা যখন একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে আমি দুনিয়াতে মানুষ, মাটির তৈরি মানুষ প্রেরণ করব, যখন এরকম একটা সিদ্ধান্ত উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? সমস্ত ফেরেশতাগণকে মানে উনি ইনভাইট করলেন। আল্লাহ তাআলা তার কাছে ইনভাইট করলেন, হে ফেরেশতাগণ, তোমরা আমার কাছে আসো, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সমস্ত ফেরেশতাকুল যখন ওনার কাছে হাজির হলেন, তখন ফেরেশতাগণের সামনে আল্লাহ তাআলা প্রেজেন্ট করলেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, মানুষ প্রেরণ করতে চাই, মাটির তৈরি মানুষ পাঠাতে চাই। এটা তোমাদের মানে আমি তোমাদেরকে এটা শেয়ার করতেছি, জানাচ্ছি। তো এই কথা মানে শেয়ার করার পর, আল্লাহর এই কথা শেয়ার করার পর, তখন ফেরেশতাগণ, তখন কিছু কিছু ফেরেশতা একটু মতামত দিল যে আল্লাহ, তুমি আপনি কেন দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন? আমরাই তো আপনার করতেছি, শুকর গাজর করতেছি, আপনার ইবাদত করতেছি, আপনার যত রকমের আপনাকে সন্তুষ্টি করার জন্য আমরা ইবাদতে মশগুল আছি, আপনার জন্য আমরা দোয়া করতেছি, নামাজ কালাম করতেছি। তাহলে দুনিয়াতে কেন আপনি মানুষ সৃষ্টি করবেন? দুনিয়াতে মাটির তৈরি মানুষ সৃষ্টি করবেন, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রাহাজানি করবে, রক্তারক্তি করবে, যুদ্ধ করবে, এরা খারাপ কাজে লিপ্ত হবে, পাপাচার করবে, এইরকম মানে মতামত উপস্থাপন করলেন ফেরেশতাগণ আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা শুধু একটা বাণী ওনাদেরকে শোনালেন যে দেখো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে, দেখো আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তার পরবর্তী প্রেক্ষাপটটা কিন্তু আমরা জানি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। এখন সেখানেও কিন্তু একটা ইনভাইটেশন ছিল, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে ইনভাইট করে এই কথাটা শেয়ার করেছেন। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট করে নাই। আল্লাহ তাআলা কি বলছে? দুনিয়াতে সৃষ্টির সেরা মাখলুকাতকে পাঠাবে, এইটাই ফেরেশতাদের কাছে শেয়ার করছেন ইনভাইটের মাধ্যমে। এখন দুনিয়াতে যখন মানুষ আসলো, তখন কি আমাদের প্রিয় নবী হযরত, অন্যান্য ধর্মের যারা আছেন তারা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দুনিয়াতে যখন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, তখন দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যায় নাই? মানুষকে ইনভাইট করে নাই ইসলামের পথে, মানে ইসলামের সুনির্দিষ্ট পথে চলার জন্য, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য কি আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইনভাইট করে নাই? ইনভাইট করছে। এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত রকমের রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন, কত রকমের ইসলামের দাওয়াত দিতে গিয়ে আপনি উহুদের যুদ্ধ বলেন, আপনি বদরের যুদ্ধ বলেন, এই যে বড় বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছেন, কত লোক শহীদ হয়েছেন, কত লোক এখানে প্রাণ দিয়েছেন, তাজা রক্ত দিয়েছেন। তাহলে এগুলো তো আমরা জানি, এগুলো তো ইতিহাস, এগুলো আমরা জানি, কারণ সেখানেও কিন্তু একটা ইনভাইটেশন ছিল। তাহলে ইনভাইটেশন নাই কোন প্রফেশনে? এখন আপনাকে ইনভাইটের কথা বললেই আপনি মনের মধ্যে একটা খুঁতখুঁতানি নিয়ে থাকেন, আপনার মনের মধ্যে একটু নেগেটিভ নেগেটিভ প্রভাব নিয়ে থাকেন। তাহলে প্রত্যেকটা, আমি এই ইসলামিক সাইড থেকে এবার আসেন আমরা একেবারে জেনারেল ওয়েতে আসি। জেনারেল ওয়েতেও দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু ইনভাইটেশন আছে। এখন আপনি যদি একজন লয়ার হয়ে থাকেন, আপনি একজন ডক্টর হয়ে থাকেন, আপনি যদি একজন ভালো সমাজসেবক হয়ে থাকেন, একজন রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ হয়ে থাকেন, সেখানেই ইনভাইটেশন আছে। দেখেন একজন এমবিবিএস ডক্টর, একজন বিসিএস ক্যাডার ডক্টর, সে তার জীবনের শ্রেষ্ঠ, তার জীবনের শ্রেষ্ঠ পড়াশোনা শেষ করেও যখন সে বিসিএস ক্যাডার হওয়ার পর ডক্টর হয়, ডক্টর হওয়ার পরেও তার চেম্বারকে মানে এখানে বিজনেস অপরচুনিটিতে গড়ে তোলার জন্য মানে চতুর্দিকে মাইকিং করে তারা মার্কেটিং করে। তারা এটাকে কিন্তু অ্যাডভার্টাইজ বলে না, তারা বলে মার্কেটিং। তারা মার্কেটিং এর জন্য মাইক নামা দেয়। একেবারে আপনার এলাকা হয়তো দেখবেন যে
অমুক ডাক্তার অমুক সময় অমুক মানে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বসে বা 2টা থেকে রাত 8টা পর্যন্ত বসে, এই যে মার্কেটিং, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এইটাকে বলা হচ্ছে ইনভাইটেশন। কারণ একজন ডক্টর সে কি কোন প্রফেশনে কম, তার কি সুনাম কম, তার কি দক্ষতা কম, অথচ তার রুগী বাড়ানোর জন্য সে ইনভাইটেশন করতেছে যে অমুক চেম্বারে ভালো চোখ নাক গলা বিশেষজ্ঞ বা হার্ট বিশেষজ্ঞ বা ব্রেন বিশেষজ্ঞ ডক্টর বসবে, আপনারা সবাই এত তারিখ প্রত্যেকটা দিন এত সময় থেকে এত সময়ের মধ্যে ডক্টর বসে। তাহলে একজন ডক্টরও কিন্তু তার প্রফেশনটাকে প্রমোট করার জন্য ইনভাইট করতেছে, রুগীকে আসার জন্য ইনভাইট করতেছে। আচ্ছা, এবার আসেন আপনার এলাকায় একজন লয়ার, এখন যদি আপনি একজন বিখ্যাত লয়ার হন তাহলে আপনার মার্কেটিং করতে হবে। একজন লয়ারও যদি আপনি মার্কেটিং না করে, তার দেখবেন মক্কল জুটবে না, তার কেস জুটবে না, তার কিন্তু প্রফেশনটাকে হাইলাইট করার জন্য সে কিন্তু ইনভাইট করতেছে। সে অনলাইন হোক অফলাইন হোক, তার কিন্তু একটা প্রমোট করা কিছু লোক থাকে, তার একজন লয়ারের কিন্তু প্রমোট করা কিছু লোক থাকে, ইনভাইটেশন করা কিছু লোক থাকে। এখন আমি আরো ইজি ভাবে আরো সহজ ভাবে যদি বুঝাই, ইনভাইটেশনটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে। এই যে আপনি একটা মানে যে কোনো কোম্পানি ব্র্যান্ড বলেন, আপনি টিভির সামনে বসলে দেখবেন মানে বড় বড় তারকারা কোন টুথপেস্ট সাবানেও কিন্তু তারা ইনভাইট করতেছে, অ্যাডভার্টাইজ দিতেছে। অ্যাডভার্টাইজ মিন্স কি? ইনভাইটেশন। আপনি এই সাবানের কার্যকারিতাটা নিয়ে, লাক্স সাবানের কার্যকারিতা নিয়ে, XYZ সাবানের কার্যকারিতা নিয়ে টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছে। এটা হলো আপনাকে ইন্সপায়ার করতেছে, আপনাকে ইনভাইটেশন করতেছে এই সাবানটা আপনাকে ইউজ করানোর জন্য। তাহলে প্রত্যেকটা স্বনামধন্য কোম্পানি বা বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানি, তারাও তো ইনভাইটেশন করতেছে। তাদের তো প্রতিদিন হাজার হাজার কোটি টাকা, তাদের প্রতি মান্থলি হাজার হাজার কোটি টাকা তাদের সেল, তাদের, অথচ তারাও কিন্তু ইনভাইটেশন করতেছে। ইনভাইটেশন নাই কোন প্ল্যাটফর্মে? আপনি ঘুম থেকে উঠবেন সকালবেলা, দেখবেন আপনার পাশের বাড়ির একটা পোল্ট্রি ফার্ম আছে, পোল্ট্রির দোকান আছে, নট ফার্ম, একটা দোকান আছে, অনলি ফর একটা দোকান আছে। ওই দোকানদার কি করতেছে, একটা মাইক দিয়ে দেখবেন চতুর্পাশে কান ঝালাপালা করে ফেলতেছে যে অমুকের দোকানে 150 টাকা কেজি বা 160 টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। তার মানে কি, তার দোকানে যান, তাকে আপনাদেরকে ইনভাইট করতেছে যে আপনারা আমার দোকানে আসেন, আপনারা আমার দোকানে আসলে ভালো মানের মুরগি পাবেন অনলি 160 টাকা কেজিতে। ভাই 160 টাকা মুরগি তো আপনি সব জায়গায় পাচ্ছেন, আপনি বাজারেও পাচ্ছেন, আপনি আরো অন্যান্য জায়গায় পাচ্ছেন, বাট ওই আবুল মিয়া কেন আপনাকে ইনভাইটেশন করতেছে? কারণ তার সেলসটাকে ডেভেলপ করার জন্য তার আপনাকে ইনভাইট করতেছে, তার দোকানেই আপনি আসেন। দেখবেন ওই ব্যক্তিটা ওই মুরগি নিয়ে যে ইনভাইট করতেছে, দেখবেন তা ইনভাইট করার পরে তার দোকানে কিন্তু ভিড় লেগে যায়। আপনারা এটা খেয়াল করবেন। জাস্ট বিজনেসটা হলো ওয়ান টেকনিক, বিজনেসটা হলো ওয়ান টেকনিক। যদি আপনি বিজনেসের টেকনিক খাটাতে পারেন তাহলে এখানে সফল হতে আপনাকে এত কাঠখড় পোড়াতে হবে না, এখানে প্রেশার নেওয়ার বা এখানে চাপ নেওয়ার কোনো কিছুই নাই। জাস্ট আপনি একটু টেকনিক খাটাবেন, তাহলে ইনভাইটেশন নাই কোথায়? এখন ডিএক্সএন এ যদি আপনার লিডার আপনাকে ইনভাইট করতে বলে, আপনার মন খারাপ হয়ে যায়, আপনার মুখটা কালা হয়ে যায়, হ্যাঁ লিডার ইনভাইট কেন করবে, ইনভাইট করতে ভালো লাগে না, প্যারা লাগে, মানুষকে বলা যায় না। ভাই এটা কথা বলার বিজনেস। এই বিজনেসটা কথা বললেই আপনি টাকা পান, কথা বললেই আপনি ইনকাম পান। এখানে পুঁজিটাই হলো আপনাকে কথা বলতে হবে। আপনি কথা বললেই আপনি এখান থেকে আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন আপনার কথা বলার মাধ্যমে। তাহলে আপনি কেন কথা বলবেন না লোকের সাথে? তাহলে ইনভাইটেশনটা হলো, আমি ইনভাইটেশনের পার্ট বাই পার্ট আমি যেভাবে বলবো, যে তাহলে জেনারেল লাইনগুলোতে ইনভাইটেশন, প্রত্যেকটা বিজনেস সিস্টেমের সাথে কিন্তু ইনভাইটেশন আছে। তাহলে এই দেখেন আপনারা, আমরা যারা মার্কেটে যাচ্ছি বা ছেলে মেয়ে বা ভাই বোনরা যারা, মা বোনরা যারা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে কি করে, বিভিন্ন কাপড়ের দোকান খুঁজতে খুঁজতে একটা কাপড় দোকানে বসে, কাপড় দোকানে এখানে কিছু কেনাকাটা করার পরে দেখবেন হাতে একটা যে ওই কাপড়গুলো একটা ব্যাগে দিয়ে দেয়, শপিং ব্যাগে। সেই শপিং ব্যাগে লেখা থাকে যে ধন্যবাদ, আবার আসবেন। ওখানে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, ওই দোকানের অ্যাড্রেস দিয়ে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে। তার মানে কি? তার মানে বিষয়টা হলো যে আপনি ওখান থেকে কাপড় কিনলেন, তার একটা শপিং ব্যাগ দিয়ে দিল, কাপড়টাকে আপনি হেফাজতে নিয়ে আসবেন, এবং ওই ব্যাগটাতেও কিন্তু আপনাকে ইনভাইট করে রাখতেছে। ব্যাগটা নিয়ে এসে আপনি বাসায় কোনো একটা জায়গায় ঝুলায় রাখেন, দরজায় বা ওয়ালের সাথে রাখেন। আপনার মনের অজান্তে চোখটা ওই কখনো কখনো ব্যাগের উপরে যাবে, ওই অ্যাড্রেসের উপরে যাবে, যেন নেক্সট টাইমে আপনি আবার ওই দোকানে যেতে পারেন, ওই দোকানটায় যেতে পারেন। এটাও ওয়ান কাইন্ডস অফ ইনভাইটেশন। তাহলে ইনভাইটেশন ভেরিয়েন্টটা দেখেন, ইনভাইটেশনের প্রকার ভেদটা দেখেন, এটা ওয়ান টেকনিক। ওয়ান টেকনিক, প্রত্যেকটা কোম্পানি তার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ইনভাইটেশন করে থাকে। তাহলে আমি আপনি কেন ইনভাইটেশন নিয়ে এত মাথা ব্যথা করবো? তো চলেন, তাহলে ইনভাইটেশন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে। একজন ডক্টর, একজন লয়ার, একজন আইনজীবী, একজন সমাজসেবক, একজন ওই বিক্রেতা বা মুরগি বিক্রেতা বলেন, মানে প্রত্যেকটা জায়গায় যদি ইনভাইটেশন থাকে, তাহলে
বিজনেস সিস্টেমে ইনভাইটেশন থাকবে। এখন ইনভাইটেশনটা কেন করবেন? আচ্ছা, ওদের বিষয়গুলো আমরা বাদ দিলাম, আমরা ট্রেডিশনাল সিস্টেম গুলাতে বাদ দিলাম যে তারা তাদের ব্র্যান্ড প্রমোট করে তাদের বিজনেসটাকে বড় করার জন্য ইনভাইট করে। তাহলে আমরা কেন ডিএক্সএন সিস্টেম ইনভাইট করব? ওই যে বললাম, আমি দুইটা সাইড নিয়ে কথা বলি, একটা হলো কেন ইনভাইট করব আর একটা হলো কিভাবে ইনভাইট করব। এখন কেন ইনভাইট করব এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে কিভাবে ইনভাইট করব এইটাতে আপনি ইন্সপায়ার হবেন না, আপনি মনের মাধুরী মিশিয়ে আপনি কথা বলতে পারবেন না, আপনি আপনার সেরাটা দিয়ে আপনি উপস্থাপন করতে পারবেন না, প্রেজেন্ট করতে পারবেন না। এই জন্য আপনাকে ইনভাইট করতে হবে। এখন ইনভাইট কেন করতে হবে এই বিষয়টা নিয়ে আমি একটু তুলে ধরছি। এখন ভাই, আপনি এখানে সিঙ্গেল আছেন, যে ব্যক্তিটা সদ্য নতুন যুক্ত হয়েছেন বা 2-4 মাস হলো যুক্ত হয়েছেন, এখন আপনি ইনভাইট করেন নাই, লোক জয়েনিং করতে পারেন নাই। আমি একটু ক্লিয়ার করি যে আজকে যে ব্যক্তিটা একজন আছেন, আপনি কি বিজনেস সিস্টেমে কি আপনি একা এখান থেকে ডায়মন্ড হবেন? পসিবল নাই। আপনি কি একা বিজনেস করে কি আপনি এখান থেকে 1 লাখ টাকা ইনকাম নেবেন? সেটা সম্ভব না। আপনি যদি এখানে সিস্টেম ক্রিয়েট করা আছে, সিস্টেম তৈরি করা আছে, আপনি যদি এখান থেকে 1 থেকে 3 ইয়ার্স এর মধ্যে আপনি যদি ফ্রিডমে যেতে চান, তাহলে আপনাকে ইনভাইট করতে হবে। আপনি যদি এখান থেকে 1 থেকে 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে আপনি রিটায়ারমেন্টে থাকতে চান, আপনাকে ইনভাইট করতে হবে। যদি আপনি এখান থেকে 1 লাখ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করতে চান, তাহলে আপনাকে ইনভাইট করতে হবে। যদি আপনি এখান থেকে যদি বিশ্ব ভ্রমণ করার মতো একটা জায়গা, একটা সম্মানজনক একটা পজিশন তৈরি করতে চান, তাহলে আপনাকে ইনভাইট করতে হবে। এবং আপনি যদি একটা শক্তিশালী টিমের মালিক হতে চান, আপনি যদি একটা পাওয়ারফুল একটা টিমের মালিক হতে চান, আপনি যদি সারা বিশ্বকে লিড করার মতো একটা জায়গা অর্জন করতে চান, তাহলে আপনাকে ইনভাইট করতে হবে। তাহলে এই কারণগুলা, এই হোয়াইটটা যদি আপনার মনের মধ্যে যদি আপনি লালন করতে পারেন, পালন করতে পারেন, তাহলে আপনি ইনভাইটেশনের মজাটা পাবেন। যে আপনি যে ইনভাইটেশন করবেন, আপনার মধ্যে যে একটা মজা, সেটা কিন্তু আপনি তখনই পাবেন যখন এই কারণগুলা আপনার মধ্যে মানে নাড়া দিবে, আপনার মাথার মধ্যে এই কারণগুলো থাকবে, তখন আপনি ইনভাইট করতে পারবেন। তো চলেন, ইনভাইটেশন যাওয়ার আগে আমাদের কিছু মানে লোক, যে আপনি ইনভাইটেশন করবেন, আমরা অনেকেই বলি লিডার আমার তো লোক নাই, আমি কাকে ইনভাইট করব, আমি তো লোক খুঁজে পাই না। ভাই, লোকের অভাব নাই, বাট আপনি জায়গাটা খুঁজে পাচ্ছেন না। দেখেন, হাটে, বাজারে, স্কুল, মাঠে, ঘাটে, ময়দানে, স্টেশনে, বাস স্টেশনে বা রেল স্টেশনে লোকের উপরে লোক, বাজারে গেলে পা ফেলানো যায় না, লোকে লোক, অথচ আমি আপনি ইনভাইট করার মতো লোক পাই না, আমি আপনি ইনভাইট করার মতো লোক খুঁজে পাই না। এখন ইনভাইট করার কিছু টেকনিক আছে, এই টেকনিকটা যদি আপনি টেকনিক ফলো করে কাজ না করেন, তাহলে আপনি লোক পাবেন না। আপনার চতুর্পাশের লোকে ভর্তি, পা ফেলানো যায় না, বাট তারপরও আপনার মানে লোক নাই। কেন নাই? আপনি থিওরি অনুযায়ী আপনি কাজ করতেছেন না, বিধায় আপনার কাছে লোক নাই। এখন ইনভাইট করার জন্য অবশ্যই প্রপার একটা প্রসপেক্ট লিস্ট থাকতে হবে। আপনি যে একটা গেস্ট লিস্ট তৈরি করবেন, যাদেরকে ইনভাইট করবেন, একটা লিস্ট থাকতে হবে। ভাই, আপনি যদি এখান থেকে সিস্টেম থেকে যদি নিজেকে ডেভেলপ করতে চান, নিজেকে তৈরি করতে চান, এবং ইনভাইট করে যদি আপনি একটা শক্তিশালী টিমের মালিক হতে চান, তাহলে আপনাকে একেবারে কালচার মেনে কাজ করতে হবে, ডিএক্সএন এর সিস্টেম মেনে কাজ করতে হবে। এখন ডিএক্সএন এর সিস্টেম কি? ইনভিটেশনে যাওয়ার আগে অবশ্যই আপনাকে একটা পারফেক্ট একটা লিস্ট তৈরি করতে হবে, পারফেক্ট। যে লিস্টটার মধ্যে এই লিস্টে আপনি মিনিমাম 100 থেকে 150 বা 200 লোকের একটা নামীয় তালিকা তৈরি করতে হবে। এখন এই যে 100, 200 বা 150 লোকের যে নামীয় তালিকা তৈরি করবেন, এখন আপনি যদি এটাকে খাতায় লিপিবদ্ধ না করেন, তাহলে আপনি ইনভাইট কাকে করবেন? ওই যে লোক, 20 কোটি লোক আছে বাংলাদেশে, বাট আপনি ইনভাইট করার লোক পাচ্ছেন না। আপনাকে যদি লিডার বলে, লিডার আপনি কি 50 জন লোকের নাম লিখছেন, আপনি কি 100 জন লোকের নাম লিখছেন, আপনি বলেন লিডার আমি তো লোক খুঁজে পাই না। লোক খুঁজে পাবেন না, লোক খুঁজে যেন পান, এই জন্য আপনার লিডার আপনার উপরে বসে আছে। এবং সিস্টেম কিভাবে আপনি লোক খুঁজে পাবেন, এবার আসেন। দুইটা উপায়ে আপনি 100 থেকে 150 বা 200 লোকের একটা নামীয় তালিকা তৈরি করবেন। একটা হলো আপনি সেলফোনটা হাতে নেবেন, এর থেকে জেড পর্যন্ত আপনি এখান থেকে প্রত্যেকটা নামে দেখবেন 5-7 জন 10 জন করে লোক সেভ করা, নাম সেভ করা আছে আপনি প্রত্যেকটা ব্যক্তির ফোনেই। এখান থেকে আপনি এর থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা নাম থেকে 4-5 জন করে ব্যক্তি সিরিয়ালে নাম লিখবেন, সিরিয়ালে এক থেকে নাম্বার দিয়ে এক থেকে নাম্বার নাম লিখবেন, এবং ডান পাশে মোবাইল নাম্বার লিখবেন। এটা হলো একটা পদ্ধতি। আর একটা হলো ফ্রেন্ডস পদ্ধতি ব্যবহার করে আমরা নামীয় তালিকা তৈরি করতে পারবো। ফ্রেন্ডস, FRIENDS, এই যে 6টা অক্ষর আছে, এই 6টা অক্ষর ব্যবহার করে আমরা একটা সুন্দর নামীয় তালিকা তৈরি করতে পারবো 1-150 লোকের। এখন ফ্রেন্ডসটাকে আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ফ্রেন্ডস এর প্রথম অক্ষর হলো এফ। এফ তো হলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনি ফ্রেন্ডস, আপনার যে ফ্রেন্ডস সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল থেকে এবং আপনার ফ্যামিলি থেকে 4 থেকে 5 জন লোকের নামের তালিকা তৈরি করবেন, সিরিয়ালে নাম লিখবেন। এরপরে আসেন ফ্রেন্ডস, FR, আর তো হলো রিলেটিভ এবং রিলিজিয়ান্স। রিলেটিভ এবং রিলিজিয়ান্স এর ভিতর থেকে আপনি 5-7 জন লোকের নাম লিখবেন। রিলেটিভ, আপনার আশেপাশে আপনার যারা কলিগ আছে, রিলেটিভ আছে, তাদের ভিতর থেকে 5-7
5-7 জন লোক এবং আপনার রিলিজিয়ান্স ধর্মীয় কিছু লোকের ভিতর থেকে 5-7 জন লোকের নাম নেবেন। এরপরে আসেন এফআরআই। আইতে হলো ইন্টেলিজেন্স পার্সন। কিছু ইন্টেলিজেন্স পার্সন আছে দেখবেন যে যারা মোটামুটি বুদ্ধিমত্তা নিয়ে চলে, এই টাইপের কিছু লোক আপনি 5-7 জন আপনি কিছু লোক নেবেন, নিয়ে তাদের মধ্যে থেকে 5-7 জন লোক আপনি নির্বাচন করবেন, সিরিয়ালে লিখবেন। এরপর আসেন এফআরআই। ইতে হলো এমপ্লয় এবং এডুকেটেড পার্সন। এমপ্লয় এবং এডুকেটেড পার্সন। এই এমপ্লয় এবং এডুকেটেড পার্সনের ভিতর থেকে আপনি কিছু নেবেন চাকরিজীবী। দেখবেন হরেক রকমের চাকরিজীবী আছে, হরেক রকমের, যেরকম সরকারি চাকরি আছে, প্রাইভেট কোম্পানি আছে, বিভিন্ন সেক্টরে আছে, আপনি বিভিন্ন সেলসম্যান গুলা আছে। এখান থেকে আপনি কিছু নামের তালিকা তৈরি করবেন এবং এডুকেটেড পার্সন। ইতে এমপ্লয় এবং এডুকেটেড পার্সন, কিছু শিক্ষিত ব্যক্তি আপনার আশেপাশে রিলেটিভের ভিতর থেকে, আত্মীয় স্বজনের ভিতর থেকে কিছু এডুকেটেড পার্সন, যে এই তারা সে শিক্ষা দীক্ষা শেষ করছে বা শিক্ষা রানিং আছে, বাট সে এখন কিছু একটা অপশন খুঁজতেছে। এই টাইপের লোককে আপনি কিছু নামীয় তালিকার মধ্যে নিয়ে আসবেন। এরপর আসেন এফআরআইএন। এন তো নেইভার এবং নিয়ারেস্ট। নেইভার মানে প্রতিবেশী, নিয়ারেস্ট মানে কাছের লোক। তাহলে এন থেকে নেবেন নেইভার মানে আপনার প্রতিবেশী, আপনার বাড়ির আশেপাশে, ডাইনে বামে, মানে পিছনে সামনে বা দক্ষিণ পশ্চিম যে দিকেই তাকান, এরা হলো প্রতিবেশী। প্রতিবেশী থেকে আপনি কিছু নাম নেবেন। এবং নিয়ারেস্ট মানে কি নিচের কাছের লোক, নিজের কাছের কিছু লোক থাকে, এই নিজের কাছের কিছু লোক আপনি এই লিস্টের মধ্যে লিপিবদ্ধ করবেন। আচ্ছা, এরপর আসেন ডি। ডিতে আছে কি? ডিতে হলো ডক্টর। ডক্টর এবং ডিয়ার। ডিতে ডক্টর এবং ডিয়ার। আপনি ডক্টর দেখবেন আপনার আশেপাশে একেবারে আপনার ঘর, হোম ডক্টর কাকে বলে? আমরা সাধারণত হোম ডক্টর কাকে বলি? প্রাথমিক চিকিৎসক, যারা আপনার বাজারে মানে কিছু দেখবেন ওষুধ নিয়ে যারা এখানে করে প্র্যাকটিস করে বা ওষুধ বিক্রি করে, এদেরকে বলা হয় যে হোম ডক্টর। আপনি এরকম হোম ডক্টর থেকে শুরু করে একেবারে বড় ধরনের ডক্টর, হোম ডক্টর, আপনার ডেন্টিস্ট বলেন, এমবিবিএস ডক্টর বলেন, বা আপনি কবিরাজ টাইপের কিছু ডক্টর আছে, বা হোমিও কিছু ডক্টর আছে, এই টাইপের কিছু ডক্টরকে আপনার লিস্টে নিয়ে আসবেন। এরপর হলো ডক্টর এবং ডিয়ার, আপনার কিছু প্রিয় ব্যক্তি। আপনি প্রত্যেকটা ব্যক্তির কিছু প্রিয় ব্যক্তি থাকে, প্রিয় কিছু মুখ থাকে, তাদেরকে আপনার লিস্টের মধ্যে লিপিবদ্ধ করবেন। এরপর আছে হলো লাস্টে আছে এস। এসতে হলো সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল, যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। অনেক এনজিও আছে সোশ্যাল ওয়ার্কার কাজ করে থাকে অনেক আপনার এলাকায়। অনেক দেখবেন যারা গ্রামে মহল্লার মধ্যে যারা একটু চেয়ারম্যান আছে, মেম্বার আছে, যারা একটু মানে লিড করে থাকে, গ্রামকে মহল্লাকে লিড করে থাকে, তারা আমরা প্রাধান্য দিয়ে থাকি, পরামানিকও বলা হয় অনেক জায়গায়, পরামানিক বা প্রাধান্য দিয়ে থাকে মেম্বার, চেয়ারম্যান বা কিছু সোশ্যাল ওয়ার্কার আছে। এই সোশ্যাল ওয়ার্কারের মধ্যে থেকে কিছু দেখবেন এখানে অনেক এনজিও, বাংলাদেশের শত শত এনজিও আছে, তারা কিছু একটা অপশন খুঁজতেছে, তারা চাকরির পাশাপাশি কিছু একটা অপশন খুঁজতেছে। এই টাইপের কিছু লোককে, সোশ্যাল ওয়ার্কার, এই টাইপের কিছু লোককে আপনার লিস্টে নিয়ে আসবেন। এখন এইভাবে আপনি 100, 150, 200 লোকের একটা পারফেক্ট একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করা শেষ। এরপর আপনি কি করবেন? এই লিস্টটাকে আপনি একটু বাছাই করতে হবে, একটু সিলেক্ট করতে হবে। লিস্টে এখন আপনি 200 লোকের নামীয় তালিকা তৈরি করলেন। এই 200 লোকের নামীয় তালিকা তৈরি করে কি আপনি 200 লোক একসাথে ইনভাইট করবেন? না, আপনি এখানে একটু ক্যাটাগরি, আপনি কাজটাকে আরো ইজি করার জন্য আপনি একটু সিলেক্ট করবেন। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির মতো একটু সিলেক্ট করবেন। কেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার উপকারিতাটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আরো একটু সহজভাবে বলি। যে দেখেন, যারা আমরা সবাই গ্রামের মানুষ, আমরা গ্রামে কিন্তু বেগুন চাষ করে থাকি। আমরা সচরাচর প্রত্যেকটা ব্যক্তি বেগুন সম্পর্কে জানি। যখন জমিতে বেগুন চাষ করা হয়, বেগুন যখন ক্ষেতের থেকে মানে জমি থেকে উঠানো হয় বিক্রির উদ্দেশ্যে, ওই বেগুনটা কিন্তু উঠানোর পরেই কিন্তু একেবারে এই কি বলে, জমির থেকে কিন্তু হাটে নেওয়া হয় না, ওই জমির থেকে বেগুনটা উঠানোর পরে বাড়িতে আনা হয়। বাড়িতে এনে এই বেগুনটাকে কি করা হয়, একটু মানে সিলেক্ট করা হয়, বাছা হয়, এটা একটা সাইজ আপ করা হয়। দেখবেন যে প্রথমে একটা সাইজ করে লট অনুযায়ী, মানে কি একেবারে ফ্রেশ বেগুন, যেটা ভালো, কোনো বাঁকা নাই, ভাঙা নাই, পাখি খাওয়া নাই, পোকা নাই, এই টাইপের ফ্রেশ বেগুন একটা ঝুড়িতে রাখা হয়। আচ্ছা, আর একটা বেগুন কি হয়, একটু বাঁকা বা পোকা খায় নাই, পাখি খায় না, একটু বাঁকা, একটু চেহারাটাও ওই রকম মানে ভালো না, স্মার্ট না, মানে এই টাইপের বেগুনকে, অনুজ্জ্বল একটা বেগুনকে দ্বিতীয় আর একটা লট আকারে দ্বিতীয় ঝুড়িতে রাখা। এবং 3 নাম্বার ঝুড়িতে দেখা যায় কিছু পাখি খাওয়া বেগুন থাকে, কিছু পোকা থাকে, কিছু বাঁকা ট্যাংরা বাঁকা এই টাইপের কিছু বেগুন থাকে, এইগুলোকে আরেকটা ঝুড়িতে রাখা হয়। তার মানে প্রত্যেকটা বেগুন যদি একই ঝুড়িতে নিয়ে যদি আপনি মার্কেটিং করা হয়, মার্কেটে যাওয়া হয়, আপনি কিন্তু রাইট ভ্যালুটা পাবেন না। ওই ওই পণ্যটার, ওই খাদ্য দ্রব্যটার কিন্তু আপনি রাইট ভ্যালুটা পাবেন না। কিন্তু যখন এটাকে সাইজ আপ করা হবে, আপনি যখন 1 নাম্বার লটে 1 নাম্বার ঝুড়িতে যে ফ্রেশ বেগুনটা রাখলেন, ওইটা যদি আপনি 100 টাকা কেজিতে পান,
বিক্রি করেন, আপনি কিন্তু দ্বিতীয় লটে যে দ্বিতীয় ঝুড়িতে যে বেগুনটা রাখছেন একটু মানে এর চেয়ে একটু কম কম কোয়ালিটি, ওই বেগুনটা কিন্তু একটু দাম নর্মালি কম হবে, 60-70 টাকা কেজি। এবং আরেকটা বেগুন যা আছে যেটা পাখি খাওয়া, পোকা খাওয়া বা পোকা ধরা বাঁকা টাকা, এই টাইপের বেগুনও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, সেটা হোক 10 টাকা 20 টাকা কেজি, এটাও নেওয়ার মতো লোক আছে, এটা নেওয়ার মতো লোক আছে, এটাও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তাহলে এই যে আপনি 200 লোকের মানে একটা নামীয় তালিকা তৈরি করলেন, এখন এই 200 লোকের মধ্যে তো কিছু কোয়ালিটিপূর্ণ লোক আছে, কিছু ভালো মানের লোক আছে, এবং কিছু নন কোয়ালিটি লোক আছে, কিন্তু কিছু মানে কম শিক্ষিত লোক আছে, কিছু নন কোয়ালিটি লোক আছে, এবং কিছু হাই কোয়ালিটি লোক আছে। এখন আপনার আমার কি কাজ? এই লিস্টটা তৈরি হওয়ার পর আপনাকে কাজ করতে হবে। আপনাকে এই লিস্টের থেকে আপনি 3টা ক্যাটাগরিতে ভাগ করেন। আপনি প্রথম ক্যাটাগরিতে 20টা বা 30টা লোক এক জায়গায় করেন, যারা একেবারে হাই এডুকেটেড, যারা কোয়ালিটিফুল লোক, যারা উচ্চ বিলাসী, যাদের মধ্যে উচ্চ স্বপ্ন আছে, যারা বিরাট কিছু করতে চায়, যাদের মানে বিরাট কিছু করা, উচ্চ বিলাসী, যারা উচ্চ কিছু করতে চায়, তাদেরকে আপনি একটা লটে নেন, 1 নাম্বার গ্রেডে নেন। এবং দ্বিতীয় গ্রেডে আনেন যারা এর চেয়ে একটু কম কোয়ালিটিপূর্ণ, এর চেয়ে একটু কম শিক্ষিত, এর চেয়ে একটু মানে আর্থিক অনটনের মধ্যে একটু আছে, মানে মধ্যবিত্তের মধ্যে, এদেরকে আর একটা কোয়ালিটি দেন, বি গ্রেডে নেন। এবং সি গ্রেডে রাখেন যারা একেবারেই হতদরিদ্র, যারা ওই যে মানে নর্মালি, আমি কাউকেই ছোট করার জন্য উদ্দেশ্য করে বলছি না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে 3 নাম্বার গ্রেডে রাখবেন যারা একটু নন কোয়ালিটি, শিক্ষা দিক ওরকম না, বা আমার অনেকে দেখবেন যে ভ্যান চালক আছে, বা রিক্সা চালক, বা টি স্টল, এই টাইপের যে কিছু লোক আছে, যা বেকার কিছু আছে, স্টুডেন্ট কিছু আছে, তাদেরকে আপনি আরেকটা লটে রাখেন। এখন এইবার আসেন, তাহলে আপনি লট করা হলো, সাইজ আপ করা হলো, প্রত্যেকটা কাজ আপনি কমপ্লিট করলেন। এবার হলো ইনভাইটেশনে যাওয়ার পালা। মানে মেন পয়েন্ট অফ দা টপিক, ইনভাইটেশনের মেন পয়েন্ট হলো যে আপনি এখন ইনভাইটেশনে যাবেন। এই ইনভাইটেশনে যাওয়ার আগে আমাদের যে 2-3টা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আপনাকে উচ্চ বিলাসী হতে হবে। উচ্চ বিলাসী, আপনি স্বপ্নটা থাকতে হবে আকাশ ছোঁয়া। আপনার মধ্যে যদি আকাশ ছোঁয়া যদি স্বপ্ন না থাকে, আপনার স্বপ্নটা যদি আকাশ ছোঁয়া না হয়, আপনি যদি ডিএকশন সিস্টেম থেকে যদি 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকামের স্বপ্ন না দেখেন, আপনি যদি বিদেশ প্রতি বছর বিদেশ ভ্রমণ করার মতো স্বপ্ন দেখতে না পারেন, আপনি যদি এখান থেকে যদি আপনি 20 জন 50 জন ব্যক্তিকে যদি 1 লাখ টাকা 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার মতো স্বপ্ন না দেখেন, আপনি যদি 1 লাখ প্লাস একটা টিমের মালিক হওয়ার স্বপ্ন না দেখেন, তাহলে ভাই আপনি ইনভাইটেশনে কোনো মানে রুচিই পাবে না। ইনভাইটেশনে আপনি এখান থেকে মানে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি রাইট প্রেজেন্টেশনটা করতে পারবেন না। এই জন্য আপনাকে উচ্চ বিলাসী হতে হবে। আপনার স্বপ্নটা হতে হবে আকাশ ছোঁয়া, আপনার স্বপ্নটা হতে হবে পাগলের মতো। আপনি মানে দেশ জয় না, আপনি দুনিয়াটাকে জয় করবেন, এই টাইপের একটা উচ্চ বিলাসী স্বপ্ন যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি এটাকে লালন করেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা হবে পারফেক্ট, তাহলে আপনার প্রেজেন্টেশনটা হবে একেবারে চমৎকার প্রেজেন্টেশন। এরপরে আসেন ব্যর্থ হওয়ার ভয়। মানে উচ্চবিলাসীর পরেই আসেন ব্যর্থ হওয়ার ভয়। আমরা ইনভাইটেশনে যাওয়ার আগেই আমরা হেরে যাই। ইনভাইটেশনে যাওয়ার আগেই আমরা ধরেই নেই যে ওই লোককে আমি ইনভাইটেশন, সে তো আমার চেয়ে শিক্ষিত, সে তো বিসিএস ক্যাডার, সে তো এমবিবিএস ডাক্তার, তার কাছে যে আমার প্রোডাক্ট, আমার পণ্য নিয়ে, আমার সিস্টেম নিয়ে কথা বলবো, ভাই সে কি আমার ইনভাইটেশনটা গ্রহণ করবে? সে কি আমার কথা শুনবে? সে কি আমার কথা রাখবে? মানে আপনি আগেই হেরে বসে গেছেন। আপনি রেস শুরু করার আগে আপনি শেষ। আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আপনি জিতবেন না হারবেন, এটা ডাজান্ট ম্যাটার। এটা আপনি চিন্তা করার আগেই আপনি হেরে গেলেন যে আমি তো পারবো না। ওই লোক যদি আমার ইনভাইটেশনে সাড়া না দেয়, উনি যদি আমাকে একটা বাঁকা কথা বলে, উনি যদি আমার সাথে কাজ না করে, ওই লোক কি আমার কথা শুনবে? আমি তো নর্মাল একজন লোক, আমার তো স্কিল অত ভালো না, আমার তো শিক্ষা দিক অত ভালো না, দেখতে অত ভালো না, আমার তো আহ চেহারা অত ভালো না, আমার তো কিংবা ড্রেস আপ গেট আপ কোনো কিছুই ভালো না, ওই লোক কি আমার কথা রাখবে? ভাই এই যে ব্যর্থ হওয়ার ভয়, এই ব্যর্থ হওয়ার ভয়টা আমরা মনের থেকে দূর করতে হবে। ভাই ব্যর্থ হওয়ার ভয় মনের থেকে দূর করতে হবে। ইনভাইটেশনে যাওয়ার আগে আপনি মেনে নিবেন যে আপনি যার কাছে ইনভাইটেশন করতে যাচ্ছেন, তার কাছে আপনি 2 টাকা ধার নিচ্ছেন না, তাকে আপনি 2 লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন। যার কাছে আপনি ইনভাইটেশন করতে যাচ্ছেন, আপনি মনে রাখবেন তার জীবনের পরিবর্তন করার জন্য আপনি তাকে ইনভাইট করতেছেন। যাকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনি সবসময় মনে রাখবেন আপনার কনফিডেন্স থাকবে 100-100। আপনি যার কাছে ইনভাইট নিয়ে যাচ্ছেন, তাকে বলবেন ভাই আমি তোমাকে 1 লাখ টাকা আগামী 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে তোমাকে আমি উইদাউট ইনভেস্টে, উইদাউট বেনিফিটে তোমাকে আমি 1 লাখ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আসছি। আমি তোমার কাছে 2 টাকা ধার নিতে আসি নাই, আমি তোমার কাছে 2 টাকা নিতে আসিনি, 2,000 টাকা নিতে আসিনি। ভাই যদি আপনার মধ্যে যদি এই মানে এরকম স্বপ্ন থাকে, আপনার কনফিডেন্স লেভেলটা যদি এরকম হাই থাকে,
তাহলে আপনার প্রেজেন্টেশনটা হবে 100-100। আপনার প্রেজেন্টেশনটা যদি 100-100 রাখতে চান তাহলে আপনার কনফিডেন্সের সাথে আপনাকে কথা বলতে হবে। ভাই আপনি কি কারো কাছে 2 টাকা চাচ্ছেন? এই যে ইনভাইট করতেছেন, যারা ইনভাইটেশনে এসেছেন, কেউ কি কারো যাকে ইনভাইট করে যাকে আনা হয়েছে কেউ কি কাউকে 2 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন? তাহলে আপনার কেন ভয়? আপনি এখানে কেন ভয় পাবেন? আপনার রিয়েল সিস্টেম, রিয়েল কোম্পানি, মানে ইউনিক পণ্য নিয়ে আমরা কাজ করি। এখানে আপনি কথা বলবেন একেবারে বাঘের মতো গর্জন দিয়ে কথা বলবেন। আপনার ভিউ, আপনার ভাইসটা থাকবে 100-100। আপনি কথা বলবেন ভাই, কে কাজ করবে কি করবে না ডাজন্ট ম্যাটার, বাট আপনার কথা বলতে হবে স্ট্রং। আপনার রাইট একটা সিস্টেমের সাথে আছেন, আপনি তার ভাগ্যের পরিবর্তনে তার দুয়ারে গেছেন। সুতরাং আপনার ভাইসটা থাকবে 100-100। এবার আসেন সমালোচনার ভয়। আমরা সবচেয়ে যে জায়গায় হেরে যাই সেটা হলো সমালোচনার ভয়। লোকে কি বলবে? আমি সাবান টুথপেস্ট নিয়ে কথা বলবো, লোকে কি বলবে? আমি নেটওয়ার্ক মার্কেটিং করে, লোকে কি বলবে? মানুষে আমাকে টিটকারি করবে, আমাকে ইয়ারকি মারবে, ওই যে ডিএক্সএন যায়, এই যে ডিএক্সএন এর দাওয়াত, আপনাকে দেখলে রাস্তা ঘুরে যায়। এই ভয়, এই যে সমালোচনার ভয়, ভাই হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে যায় শুধু সমালোচনার ভয়ে। লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শুধু সমালোচনার ভয়ে। শুধুমাত্র সমালোচনার ভয়ে মানুষের স্বপ্ন ভেঙে যায়। মানুষ আপনাকে টিটকারি করবে, আপনাকে হাসাহাসি করবেই। সুতরাং আপনি আপনার লক্ষ্য স্থির আছেন কিনা এটা দেখবেন। আপনি একটা সময় জানান দিবেন আপনি কি হতে যাচ্ছেন। যেরকম দেখেন, বাঘ এবং হাতি এবং কুকুরের চলতে চলতে একটা দোস্তি হয়। কুকুর এবং কি হাতির মধ্যে একটা দোস্তি হয় চলতে চলতে। তো কুকুর এবং হাতির সাথে বিরাট দোস্তি, তাদের মধ্যে সখ্যতা অনেক ভালো, তারা একেবারে সেই ওই লেভেলের তারা ফ্রেন্ড, তারা ওই রকম দোস্ত। এখন কুকুর, মানে দিন যাইতে যাইতে 6 মাসের মধ্যে কুকুর প্রথমবার কুকুর প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হয় এবং সে পরবর্তী 5 মাসের মধ্যে কুকুর বাচ্চা দেয়, 4-5টা বাচ্চা হয়, কুকুরের 4-5টা বাচ্চা হয়। এখন কুকুর হাতিকে টিটকে দেবার, দোস্ত তোমার আমার সাথে তো একসাথেই তো তুমি আর আমি প্রেগনেন্ট হইলাম, বাট আমার তো বাচ্চা হয়ে গেল, আমার তো 4-5টা দিয়ে দিলাম, তোমার তো কোনো খবরই নাই। তো হাতি শুধু শোনে, হাতি কিছু বলে না। আবার চলতেছে এরকম, কুকুর হাতির এরকম মানে সমালোচনা করতেছে, টিটকারি করে, তাকে আঘাত দিয়ে কথা বলে। আবার 6 মাস যাইতে না যাইতে কুকুর আবার প্রেগনেন্ট। কুকুর আবার প্রেগনেন্ট, বা হাতির তো কোনো খবরই নাই, কুকুর আবার প্রেগনেন্ট। পরবর্তী 6 মাসে কুকুর আবার 4-5টা বাচ্চা দিয়ে দিচ্ছে। তার মানে কটা হলো? 10-12টা হয়ে গেল। 2বার বাচ্চা দিতে 10-12টা হলো। এখন কুকুর আবার সেই হাতিকে আবার খোঁচা মেরে কথা হলো, দোস্ত আমি তো 2বার বাচ্চা দিয়ে দিলাম, তোমার তো এখনো কোনো খবর নাই, তোমার পেটে বাচ্চা আছে নাকি নাই, তোমার তো এখনো খবর নাই। এখনো হাতি নীরব, এখনো হাতি চুপচাপ আছে, এখনো হাতি কোনো কথা বলে না, কোনো রেসপন্স করে না। আসলে তো হাতি এখনো বাচ্চা দিতে পারে না, কোনো রেসপন্স করে না। এভাবে চলতে চলতে দিন যাইতে যেতে কুকুর আবার থার্ড টাইম আবার সে প্রেগনেন্ট হয়। আবার সে পরবর্তী 6 মাসের মধ্যে সে আবার পুনরায় সে বাচ্চা দেয়, 4-5টা বাচ্চা দেয়। কুকুর এবার আরো কঠোর ভাবে হাতিরে জানান দেয়, হাতিরে বলে যে দোস্ত আমার তো মনে হয় তোমার পেটে কিছু নাই, আমি তো দেখো 3বারের মতো বাচ্চা দিয়ে দিলাম, আমার তো এখন 18-20টা বাচ্চা হয়েছে। এইবার হাতি মানে গর্জন দিয়ে বলতেছে, এই দেখ তুই তো 3বার বাচ্চা দিছিস, কিন্তু তুই তো কুকুরের বাচ্চা জন্ম দিছিস, তুই তো কুকুরের বাচ্চা জন্ম দিয়েছিস। কিন্তু আমি হাতি, আমার বাচ্চা দুনিয়াতে যেদিন আসবে সেদিন দুনিয়ার মাটি কেঁপে উঠবে। সেদিন দুনিয়া জানবে যে এই পৃথিবীতে কেউ একজন আসতেছে, এই পৃথিবীতে কেউ একজন জন্মগ্রহণ করছে, কেউ একজন মাটিতে পা রাখছে। যদি আমার বাচ্চা যেদিন পৃথিবী আসবে সেদিন দুনিয়া কেঁপে উঠবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বুঝাইতে চাইছি, আপনি কোথায় যেতে চাচ্ছেন? আপনি মানুষের কাছে সমালোচনার ভয় করে যদি আপনি নিজেকে লুকিয়ে রাখেন, নিজেকে গুটিয়ে রাখেন, কিন্তু আপনি তো জানেন না যে আপনি কি হতে যাচ্ছেন। আপনি শুধু মানুষকে জানান দেন, আগামী 5 বছর পর আমি দুনিয়াকে কাঁপিয়ে দেবো, আমি দুনিয়াকে কাঁপিয়ে দেবো, আগামী 5 বছর পর আমি সারা দুনিয়াকে লিড করব। এই যে একটা ভিউ, এই যে একটা গর্জন, এই যে একটা পদচারণা, আপনার মধ্যে যদি এইটা থাকে তাহলে আপনি সফল হতে পারবেন। এই সমালোচনার ভয় থেকে যদি আপনি বের হতে না পারেন যে আপনি কি হতে যাচ্ছেন আগামী 5 বছর 10 বছরের মধ্যে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি হতে যাচ্ছেন, যদি এটা আপনি যদি জানেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। নচেত আজকের টপিকটা আপনার জন্য কিছুই না। আজকের টপিকটা, আজকের এই পরিশ্রম, আজকের এই কথা কোনো ভ্যালুই না, একদম ভ্যালুলেস যদি আপনি নাই জানেন। সমালোচনার ভয়ে যদি আপনি নিজেকে লুটিয়ে রাখেন, গুটিয়ে রাখেন, আপনি যদি গর্জন দিতে ভুলে যান, তাহলে আপনার এই টপিকে, এই প্রোগ্রামে আপনার কোনো ভ্যালু নেই, আপনি সফল হতে পারবেন না। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে জানতে হবে আপনি কোথায় যেতে চান। আপনি যেদিন ডায়মন্ড হবেন, যেদিন 50,000 টাকা ইনকাম করবেন, 1 লাখ টাকা ইনকাম করবেন, ওই সমালোচনা করা লোকটা আপনার পিছনে 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 ঘুরবে। আপনি কুকুরের বাচ্চা জন্ম দিচ্ছেন, আপনি জন্ম দিচ্ছেন হাতির বাচ্চা, এইটুকু মনে রাখবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, চলেন তাহলে আপনি ইনভাইটেশনে যাওয়ার আগে আপনি এই বিষয়গুলো আপনাকে দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আপনাকে অনুসরণ করতে হবে। যদি এটা আপনি অনুসরণ করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে কামিয়াবি হবেন।
আপনি এখান থেকে সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এখন ইনভাইটেশন দুইটা জায়গা হয়, একটা হলো অনলাইন, অফলাইন। এই যে আপনি লোককে যাচাই বাছাই করলেন, জাজ করলেন, লট আকারে গ্রেট আকারে আপনি ভাব করলেন, এবার আসেন ইনভাইটেশন করার পালা। মেন পয়েন্ট, ইনভাইটেশনে গিয়ে আমরা খুঁজেই পাই না কার সাথে আমরা কি কথা বলবো। ভাই কার সাথে কি কথা বলবো এই জিনিসটাই আমরা খুঁজে পাই না। এই জায়গায় একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে আমরা কার সাথে কোন অ্যাঙ্গেলে কিভাবে কথা বলবো, এটা হলো মেন। এই কথার উপরে, এই প্রেজেন্টেশনের উপরে আপনার সেরাটা যদি দিতে পারেন, আপনি বুঝে শুনে যদি ইনভাইট করতে পারেন, তাহলে এই ঘটনাটা ঘটবে। আপনি একটা সময় 10 জনের সাথে কথা বলবেন, প্রথম 10 জনের সাথে কথা বলবেন, আপনার সাথে একজন জয়েন করবে। এরপর আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি শিখবেন, জানবেন। আপনি 5 জনের সাথে কথা বলবেন, আপনার সাথে 4 জন জয়েন করবে। আপনি এরপরে যখন আপনি আরো নিজেকে ঝালাই করবেন, আরো নিজেকে তৈরি করবেন, আপনি 10 জনের সাথে কথা বলবেন, 10 জনের মধ্যে 8 জন আপনার সাথে জয়েন করবে। এই জন্য ইনভাইটেশনে যাওয়ার আগে কারা আপনাকে ডিরেকশন সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে একেবারে ঠোঁটস্থ আপনাকে জানতে হবে। কিভাবে ইনভাইট করব, কাকে ইনভাইট করব, কার সাথে কিভাবে কথা বলবো, কোন কথাগুলো বলবো। এখন আসেন আমি আমি কিভাবে ইনভাইট করি। আমি আদনান হাবিব, আমি তো অনেকেই জানেন আদনান হাবিবকে চেনেন, আমি একটা গভর্নমেন্ট জব করি। এই যে দেখেন এই মুহূর্তে আমি কথা বলতেছি একেবারে অন্ধকারে। অনেকে হয়তো যারা আমার টিমে আছেন তারা জানেন আমি কিন্তু এখন ভিডিও অন করলে আপনি আমাকে দেখবেন না, কারণ আমি এখন অন্ধকারে একেবারে মাঠ, যে মাঠের মধ্যে চতুর্পাশে ওই শিয়াল ছাড়া কিছু থাকে না, আমি আদনান হাবিব ওইখানে মাঠে দ্বারা কথা বলি। কারণ আমার লাইনে কথা বলা যায় না, আমার পিছনে গোয়েন্দার অভাব নাই। কারণ বিজনেসটা অনেক চুরি করে করতে হয়, অনেক কষ্ট করে আমাকে স্যাক্রিফাইস করে আমি করি। আমি এখন ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে দ্বারা কথা বলতেছি, কারণ এখানে ভিডিও অন করলে কিছু দেখতে পারবে না, অন্ধকার আর অন্ধকার। তো বিষয় হলো যে আমি ইনভাইটটা কিভাবে করি, আমি অনলাইনে ইনভাইটটা কিভাবে করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন যখন আমি অনলাইন পোস্ট করি, আমি অনলাইন এবং অফলাইন দুইটা সাইডে আমি কথা বলবো, যে কোন লাইনে আপনি কিভাবে কথা বলবেন, কার সাথে কিভাবে কথা বলবেন। যদি সময়কে রিকভার করতে পারি, আমার আজকে যে সঞ্চালক উনি যদি আমাকে সময় দেন, ইনশাল্লাহ আমি সেভাবে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে আমি আদনান হাবিব আমি কিভাবে কথা বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনলাইনে আপনি যখন একটা পোস্ট করলেন, পোস্টের এগেইনস্টে যখন একজন ব্যক্তি আপনাকে নক করলো, নক করার পরে তাকে আপনি মেসেঞ্জারে নিয়ে আসলেন, মেসেঞ্জারে এসে তার সাথে হাই হ্যালো করলেন এবং তাকে ফোন কলে আনলেন। এইটুকু আমি বললাম না, আপনি তাকে ফোন কল পর্যন্ত আনার পর্যন্ত এটা হলো আপনার টেকনিক। আপনি তাকে বিজনেসটা জানার জন্য তাকে ফোন দিতে বললেন, সে ফোন দিল, সে আপনাকে যখন ফোন করলো হোয়াটসঅ্যাপে ফোন দিল বা ডিরেক্ট নাম্বারে ফোন দিল, অথবা ইমো অথবা মেসেঞ্জারে আপনাকে ফোন দিতে পারে। এখন ফোন দেওয়ার পরে তার সাথে আপনি কি কথা বলবেন। আগে ফোন দেওয়ার পরে তাকে সুন্দর করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কোথা থেকে বলছেন, এটা হলো আপনার প্রশ্ন। উনি নর্মালি বলবে ভাই আমি বগুড়া থেকে বলছি বা আমি সিঙ্গাপুর থেকে বলছি, যে কোনো একটা জায়গাতে বলবে। উনি যদি প্রবাসী হয়ে থাকে, তাহলে প্রবাসী ব্যক্তির সাথে কিভাবে কথা বলবেন, একটা একটা অ্যাঙ্গেলে কথা বলতে হবে। সে যদি বাংলাদেশ থেকে বলে থাকে, বাংলাদেশে সে কি করে, আচ্ছা তার পরিচয় নিলেন, ভাই কোথা থেকে বলছেন, সে বলে আমি বগুড়া থেকে বলছি, কি করেন আপনি, সে যদি বলে যে আমি নর্মালি একটা বিজনেস করি, সেটা হতে পারে ট্রেডিশনাল সিস্টেমে, আমি কোনো দোকানে থাকি বা আমি সেলসম্যান বা আমি রিটেইলার, আমি কোনো একটা দোকানে থাকি বা আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। দেখেন আমি যেভাবে ইনভাইট করি, তার সাথে আমি গল্পে করার মতো তার সাথে আমি কথা বলি। এবং আমি যখন মেন কথা বলি, মেন প্রেজেন্টেশনটা করি, মেন ইনভাইটেশনটা যখন আমি যাই, জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আমার সারাংশগুলো তুলে ধরার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি যেভাবে কথা বলি একটু শোনেন, তাহলে আমি তার পরিচয়টা নেই। হ্যাঁ ভাই আপনি কোথা থেকে বলছেন, ঠিক আছে আমি বগুড়া থেকে বলছি, কি করেন, আমি ভাই আমি একটা কি বলে প্রাইভেট কোম্পানিতে জব করি। তখন ওনাকে আমি শুধু বলি ভাই প্রাইভেট কোম্পানিতে আপনি সার্ভিসে কতদিন আছেন, কি সার্ভিসের সাথে আছেন। ভাই ওনাকে কথা বলার সুযোগ দিবেন, যখন আপনি ওনাকে কথা বলার সুযোগ দিবেন, দেখবেন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি কথা শোনার চাইতে কথা বলতে পছন্দ করে। কথা শুনতে কারোরই ভালো লাগে না, কারোরই না। আপনি দেখবেন আপনার বউয়ের কথা আপনার কাছে ভালো লাগে না, যদি আপনার বউ, আপনার ওয়াইফ যদি বেশি কথা বলে, আপনার কাছে মনে হয় যে প্যারা মনে হয়। দুনিয়াতে কেউ কখনোই কথা শুনতে পছন্দ করে না, বলতে পছন্দ করে। সুতরাং আপনার ফোন কলের অপোজিটে যে ব্যক্তিটা আছে, তাকে আপনি কথা বলার সুযোগ দেন, তাকে কিছু ছোট ছোট কিছু প্রশ্ন করেন। ঠিক আছে ভাই আপনি কতদিন হলো আপনি প্রাইভেট সেক্টর আছেন, এতদিন হলো, কত ঘন্টা ডিউটি করেন, ভাই আমি তো এরকম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করি। তখন আমি এই সুযোগটা, এই অ্যাঙ্গেলটা, এই গ্যাপটাকে, এই উইক পয়েন্টটাকেই আমি বেছে নিই। এই উইক পয়েন্টটা বেছে নিয়ে আমি ওই উইক পয়েন্ট ধরেই কিন্তু আমি কথা বলা শুরু করি। এবার আমি বলি যে ভাই দেখেন আপনি তো প্রাইভেট সেক্টরে আছেন 8 বছর 10 বছর হলো, ভাই এটা তো ভাই সিকিউর ইনকামের কোনো জায়গা না, তাই না? আপনি যদি এই যে 10 বছর হলে রিপোর্ট দিতেছেন, আপনার পরিশ্রমের ফলে
ওই কোম্পানিটা ধনী হচ্ছে, বাট আপনার এখানে লাভ নেই। আজকে যদি আপনি চাকরিটা ছেড়ে দেন, তাহলে তো ভাই আজকের আপনার হিসাব নিকাশ কিন্তু ওই কোম্পানির সাথে শেষ, তাই না? ওনাকে প্রশ্ন করি, ভাই তাই না বলেন তো, যদি আজকে আপনি এখান থেকে রিজাইন দেন, এই চাকরিটা ছেড়ে দেন, তাহলে কি ওই কোম্পানি আপনাকে বেতন দিবে? তো বলে, না ভাই, আমি যদি আজকে চাকরিটা ছেড়ে দেই, রিজাইন দেই, আজকেই আমার হিসাব শেষ, আমার খাতা ক্লোজ। তো বলে, ভাই তাহলে কি একটা এমন একটা ইনকাম দরকার আছে কিনা, সিকিউর ইনকাম, যে যে জায়গাটা যেখানে আপনি যদি 3-4 বছর 4-5 বছর যদি আপনি কাজ করেন, 4-5 বছর কাজ করার পরে যদি আপনি এখান থেকে যদি জবটা ছেড়েও দেন, আপনি বিজনেসটাতে কাজও না করেন, 1 মাস 2 মাস 3 মাস যদি কাজ না করেন, ওই কোম্পানি যদি আপনাকে অটোমেটিকলি যদি আপনাকে কাজ যখন করেছেন তখনও মোটামুটি যে ইনকামটা দিচ্ছে, কাজ না করার পরে ওই রকম ইনকাম দেয়, এবং যে ইনকামটা আপনি একটা সময় মরে গেলেও পাবেন, মৃত্যুর পরে আপনার ওয়াইফ পাবে, আপনার ছেলে মেয়েরা পাবে, যদি এরকম হয় তাহলে কেমন হয় বলেন তো ভাই? তখন উনিই বলে, হ্যাঁ ভাই তাহলে তো ভালো হয়, আমি তো এরকমই একটা জায়গা চাচ্ছি, যেন আগামী 5 বছর 10 বছর পর আমাকে টেনশন করতে না হয়, আমি যেন ফ্রি থাকতে পারি। তখন এই কথাগুলো উনিই বলে, হ্যাঁ ভাই আমি তো এরকম একটা জায়গা চাচ্ছি। তখন আমি বলি, ভাই আমার কোম্পানিটা আপনাকে দিচ্ছে সেই অপরচুনিটি, যদি আপনি আমার এই অপরচুনিটিটা গ্রহণ করতে পারেন, বুঝে শুনে কাজ করতে পারেন, আমার কোম্পানিটা আপনাকে দিচ্ছে সেই জায়গা, সেই সুযোগটা, যে আগামী 3 বছর 5 বছর পর আপনি এখান থেকে রিটায়ারমেন্টে থাকতে পারবেন। আপনি এখান থেকে আগামী 3-4 বছর 5 বছর 7 বছরের মধ্যে কিন্তু আপনি একেবারে ফ্রিডম লাইফ লিড করার মতো একটা হ্যান্ডসাম, একটা স্মার্ট একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। যদি আপনি এটা চান, তাহলে আমি আমার কোম্পানিটা সম্পর্কে একটু আপনার সাথে তুলে ধরবো। তখন, হ্যাঁ ভাই বলেন তাহলে দেখি আপনার সিস্টেমে আপনার কোম্পানিটা সম্পর্কে। তখন আমি বলি যে, ভাই দেখেন, আমার কোম্পানিটার নাম হলো ডিএক্সএন, আর ডিএক্সএন হলো ইন্টারন্যাশনাল একটা অনলাইন বিজনেস। আপনি ঘরে বসে জাস্ট ফ্রি সময়টা ব্যবহার করে আপনি বাংলাদেশ সহ বিশ্বের 20-50-100টা কান্ট্রির থেকে ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারেন। সেই সুযোগটা এখানে আছে ইনশাল্লাহ। তো ডিএক্সএনটা হলো মালয়েশিয়ান একটা কোম্পানি। এটা 1993 সালে মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয়, এবং গত 33 বছর যাবৎ বিশ্বের 200+ কান্ট্রিতে 20,000+ অফিস এবং শোরুম নিয়ে আমাদের এই কোম্পানিটা রানিং আছে। তো ভাই বিষয়টা হলো, দেখেন, এটা কিন্তু 32 বছরের একটা কোম্পানি, 200+ কান্ট্রিতে বিজনেসটা রানিং আছে, এবং এই 200+ কান্ট্রিতে আমাদের মোটামুটি আমাদের 20,000+ অফিস এবং শোরুম আছে। তাহলে ভাই ওনাকে আবার প্রশ্ন করেন, ভাই তাহলে কি বিজনেস কোম্পানিটা কি দুর্বল? কোম্পানিটা বলেন এটা স্ট্রং একটা কোম্পানি না, সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, ভাই এটা তাহলে ছোটখাটো কিন্তু কোনো কোম্পানি না। ওনার সাথে আবার ইজি হন, আবার ইজি হয়ে ওনাকে বলেন, প্রশ্ন ছুড়ে দেন, ভাই তাহলে কি এটা শক্তিশালী একটা কোম্পানি কিনা বলেন? বলে ঠিক আছে, হ্যাঁ ভাই তো অনেক শক্তিশালী একটা কোম্পানি। এরপর বলেন, তারপর দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটটা কোন? এটা তো আমি বললাম বহির্বিশ্বের কথা, সারা ওয়ার্ল্ডের কথা, বাংলাদেশের প্রেক্ষাপটটা কোন? বাংলাদেশের ডিএক্সএন বিজনেসটা 2001 সালে শুরু হয়। অলমোস্ট ডিএক্সএন বিজনেসটা বাংলাদেশেও গত 23 বছর হলো বিজনেস করতেছে, এবং বাংলাদেশে এই কোম্পানির 100+ অফিস এবং শোরুম আছে। তাহলে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটটাও তো এটার কম না, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটাও তো এটার উইকনেস না, মানে এটার স্ট্রংনেসটা তো কম না। ভাই একটা কোম্পানি যদি 23 বছরে একটা কান্ট্রিতে বিজনেস করে, 100+ অফিস এবং শোরুম থাকে, তাহলে কি এই বিজনেসটা কি মানে ছোটখাটো কোনো কোম্পানি বলতে পারেন আপনি? বলেন তো ভাই। তখন না ভাই, আসলে তো এত দিনের কোম্পানি, এতগুলো অফিস আছে, প্রত্যেকটা জেলাতে অফিস আছে, এটাকে তো ছোটখাটো কোনো কোম্পানি বলা যায় না। এই প্রশ্নটা উনিই বলে, ওনাকে আমি প্রশ্ন করি, অ্যান্সারটা ওনার কাছ থেকে আমি জেনে নেই। আচ্ছা, এরপরে আমার যে থিওরিটা আমি সেভাবে বলি যে, ভাই তাহলে দেখেন কোম্পানির স্ট্রং, কিন্তু আমাদের কোম্পানিটা স্ট্রং, এবং 200 কান্ট্রিতে কিন্তু বিজনেসটা রানিং আছে, এবং এই 200 কান্ট্রিতে কিন্তু গত 32 যাবৎ সুনামের সাথে বিজনেস করতেছে। তো চলেন, আমাদের কোম্পানিটা ভাই কাজ করে মাশরুম পণ্য নিয়ে, বিশ্বের সবচেয়ে দামি মাশরুম নিয়ে, রেড মাশরুম গ্যানোডার্মা নিয়ে আমাদের এই কোম্পানিতে কাজ করে, এবং এই কোম্পানিতে 400+ পণ্য পাওয়া যায়। সেটা হলো স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ এবং ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট। এই 4-5টা ক্যাটাগরিতে 400+ পণ্য পাওয়া যায়। সমস্ত পণ্য হলো মাশরুম অর্গানিক পণ্য, মাশরুম ন্যাচারাল পণ্য। তখন এখানে আবার ওনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, ভাই আপনি কি মাশরুম সম্পর্কে জানেন, বা মাশরুম সম্পর্কে কি আপনার মোটামুটি কোনো ধারণা আছে? তখন উনি বলে, হ্যাঁ ভাই আমি তো মাশরুম চিনি, বাট মাশরুমটা তো খাওয়া হয়, হ্যাঁ ভাই সবজি হিসাবে খাওয়া হয়। আমি তার হাতে হামিল, হ্যাঁ ভাই এ তো আপনি চেনেন, মাশরুমটা তো সবজি হিসাবে খাওয়া হয়, স্যুপ হিসাবে খাওয়া হয়, বাট আমাদের মাশরুমের সাথে এই বাংলাদেশে যে মাশরুমটা আমরা খাই, এটার সাথে ভাই একটু ভেরিয়েন্ট আছে, একটু আলাদা আছে, একটু আছে, অন্য একটু ভেরিয়েন্ট আছে, এখানে একটু উপকরণটা আছে। তখন উনি বলে, কেমন ভাই? তখন বলছে, দেখেন আমাদের মাশরুমটা হলো বিশ্বের সবচেয়ে দামি মাশরুম। এটা হলো রেড মাশরুম, গ্যানোডার্মা লুসিডিয়াম, যেটা বৈজ্ঞানিক নাম রেড মাশরুম। এই মাশরুমটা বাংলাদেশের যে মাশরুমটা তৈরি হয়, এটা হলো সাদা মাশরুম। আর আমাদের যে মাশরুমটা কোম্পানিতে তৈরি, এটা হলো রেড মাশরুম, বিশ্বের সবচেয়ে দামি মাশরুম। তো যাই হোক, এইভাবে কথা বল, তো যাই হোক ভাই, আপনি তারপর বল, ভাই আপনাকে এখানে কাজটা করতে হবে, অবশ্যই আগে এখানে রেজিস্ট্রেশন করে
আপনাকে ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে, এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে আপনাকে কাজটা স্টার্ট করতে হবে। এখানে একটা কথা সবসময় মনে রাখবেন, কখনোই কোনো ব্যক্তিকে বলবেন না যে ভাই আপনাকে এখানে করতে হবে, জয়নিং করতে হবে, ঢুকায় দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এই শব্দগুলো ইউজ করবেন না। জয়নিং এর সাথে মানুষের একটা মানে ওই কি বলে সাপের মতো একটা সম্পর্ক আছে, যে ওই যে সাপ আর ওই যে ইয়েতে গোকরা যে করে না, মারামারি করে, ওই টাইপের একটা সম্পর্ক। জয়নিং শব্দটা মানুষের সাথে একটা মানে বিরূপ একটা শত্রুর মতো কাজ করে, এনিমির মতো কাজ করে। জয়নিং করে ভাই আপনাকে জয়নিং করা দেয়, ঢুকায় দেয়, এই করে দেয়, এই টাইপের শব্দ ইউজ করবেন। তখন বলবেন ভাই আপনি যদি এখানে কাজ করেন, আপনাকে অবশ্যই এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে, ডিস্ট্রিবিউটর মিনস হচ্ছে বিপণন করার ক্ষমতা, বিক্রয় করার ক্ষমতা। এই কোম্পানির পণ্যগুলো আপনি 25% ডিসকাউন্টে নিজে ব্যবহার করতে পারবেন, এবং আপনি এই পণ্যগুলো 25% ডিসকাউন্টে ব্যবহার করে ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন। সেই সুযোগটা নেওয়ার জন্য আপনাকে এখানে ডিস্ট্রিবিউটর হতে হবে, আপনাকে এখানে সদস্য হতে হবে। সদস্য শব্দটা আমরা মেম্বার হতে হবে, সদস্য হতে হবে, জয়নিং করতে হবে, এগুলো না। এই শব্দগুলো আপনি ডিস্ট্রিবিউটর শব্দটা ইউজ করবেন। এই শব্দটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে, যে আমি ডিস্ট্রিবিউটর হব, তার মানে আমি তো এখান থেকে বিক্রয় করার একটা ক্ষমতা পাচ্ছি। এই শব্দটা মানুষের মাথায় একটু ঢুকা দেওয়ার চেষ্টা করবে, যে ভাই এখানে কাজটা শুরু করতে হবে, আপনাকে ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে কাজটা শুরু করতে হবে। তো এখানে ডিস্ট্রিবিউটর হতে যে ইনফরমেশন গুলো লাগে আমি একবার বলে দিচ্ছি, তারপর আমি লিখে দিব। এখানে ডিস্ট্রিবিউটর হতে লাগবে আপনার রিয়েল নাম, ডেট অফ বার্থ, জিমেইল অ্যাড্রেস, থানার নাম, জেলার নাম, পোস্টকোড নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এনআইডি নাম্বার। এই ইনফরমেশন গুলো দিবেন। আমি আপনাকে এখানে ডিস্ট্রিবিউটর করে একটা ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিব, যে ডিসকাউন্ট কার্ডটা ব্যবহার করে আপনি বাংলাদেশ সহ বিশ্বের 200+ কান্ট্রি থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, জাস্ট একটা ডিস্ট্রিবিউটর কার্ড ব্যবহার করে। এইভাবে আমি বলি। তো ভাই এটা যেহেতু একটা ওয়ার্ল্ড মার্কেট, আমরা ঘরে বসে কাজটা করতে পারবেন। ঘরে বসে আমরা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে 20, 50, 100 কান্ট্রি থেকে ইনকাম করতে পারবো। ভাই এটা কিভাবে পসিবল, একটু শেখার দরকার আছে না, বলেন তো ভাই? একটু শিখতে হবে, জান। তখন আমরা হ্যাঁ ভাই এটা অবশ্যই শিখতে হবে। হ্যাঁ ভাই, এই বিজনেসটা শেখার জন্য আমাদের 2-3টা অপশন আছে। একটা হলো জুম প্রোগ্রাম অ্যাটেন্ড করে শিখতে। আপনি আপনার ইনভাইটেশনের মধ্যে ক্লিয়ার করে দেন যে ভাই জুম প্রোগ্রাম অ্যাটেন্ড করার মাধ্যমে আপনাকে শিখতে হবে। আর এই জুম প্রোগ্রাম গুলো হয় রাতের বেলা, বাংলাদেশ টাইম রাত 8টা, 9টা বা 10টায় জুম প্রোগ্রাম হয়। এই জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করলে পারে আপনার ধ্যান ধারণা চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন যে একটা জুম প্রোগ্রামে কোন প্রোগ্রামে 100 জন, কোন প্রোগ্রাম 500 জন লোক জয়েন করে, এবং একটা জুমে অন্তত 20-50টা দেশের থেকে প্রবাসী বাংলাদেশি ভাইরা, বাংলাদেশি সহ এই প্রোগ্রামে জয়েন করতেছে, হাজার হাজার আপুরা জয়েন করতেছে। তখন আপনি ইন্সপায়ার হবেন, ওনাকে এইভাবে একটু সাহস দিবেন, কথা বলার মাধ্যমে, ইনভাইটেশনের মাধ্যমে ওনাকে আপনি একের ভুলটা ভাঙায় দিবেন, ওনার মধ্যে সাহসটা ঢুকাই দিবেন, যে এই আপনি জুমে জয়েন করলে আপনি ইন্সপায়ার হবেন, আপনি ভালো লাগবে, মেবি আপনার ভালো লাগবে। আপনি জুমে জয়েন করলে আপনি বিজনেস করার জন্য আপনি মানে মাইন্ডসেট করে ফেলবেন, আপনি বেশি না 5, 7টা 10টা দিন আমার সাথে জুমে জয়েন করেন, ইনশাল্লাহ। তারপর দ্বিতীয় অপশন হলো এজ এ লিডার হিসাবে, লিডারের কাছে শিখতে হয়। মানে এজ এ লিডার হিসাবে ইনশাল্লাহ আমি আপনাকে 100% সহযোগিতা করবো এই বিজনেসটা শেখানোর জন্য, এবং এই বিজনেস থেকে আপনাকে একটা ভালো ইনকাম, স্মার্ট একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে যতটুকু সহযোগিতা লাগে, যেভাবে সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা গুলো ইনশাল্লাহ আপনি আমার কাছে পাবেন। যদি আপনি আমার সহযোগিতাটা নিয়ে আপনি আপনার লাইফের একটা অমূল পরিবর্তন আনতে চান, তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। 3 নম্বর অপশন হলো আমাদের সমস্ত কাজকর্ম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রত্যেকটা সদস্যকেই, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয়। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অনেক ইনফরমেশন পাবেন, অনেক ভিডিও পাবেন, ভয়েস পাবেন, মেসেজ পাবেন। এছাড়া ইউটিউব, গুগল তো আছে, এখান থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। তো ভাই ফাইনালি এখানে যে জিনিসটা দরকার, আমি যত কথাই বলি না কেন, এখানে যে জিনিসটা দরকার সেটা হলো আপনার একান্ত ইচ্ছা। আপনি যদি মনে করেন আপনার নিজের কিছু করা দরকার, আমি নিজে কিছু করতে চাই, ফ্যামিলিকে আমি ভালোভাবে লিড করতে চাই, ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট দিতে চাই, আমি আমার ক্যারিয়ারটা এখান থেকে ডেভেলপ করতে চাই, তৈরি করতে চাই, এবং ফাইনালি আমি আমার পরবর্তী জেনারেশন, আমার ওয়াইফ, আমার সন্তানের জন্য একটা সিকিউর, নিরাপদ ইনকামের রাস্তা তৈরি করে দিয়ে যেতে চাই, তাহলে ভাই আপনি আমার সাথে কাজ করতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করব। তো ভাই এইটুকু ছিল আমার কথা। তো আমার এই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার ভালো লাগা যদি কোনো অংশ থাকে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। দ্যাটস ইট। এইটুকু হলো আমার ইনভাইটেশন। আমি এই যে এখানে তো ভেঙে ভেঙে বুঝাই দিলাম, বাট আমি কিন্তু এই ইনভাইটেশনের মধ্যে জাস্ট আমি 4 থেকে 5 মিনিট সময় নেই ওনাদের কাছে, এবং 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমি কোম্পানি ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট কোয়ালিটি এবং বিজনেস শেখা, ডিস্ট্রিবিউটর, এই মেন পয়েন্টগুলো তুলে ধরি। আলহামদুলিল্লাহ, আমি যদি এখন গর্বের সাথে আমি বলি যে আমি 5 জন লোকের সাথে যদি আমি আমার
ব্যস্ততার মাঝে যদি আমি 5 জন ব্যক্তির সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ আমার সাথে 2 জন 3 জন ব্যক্তি প্রতিদিন জয়েনিং করে। বাট আমি ব্যস্ততার জন্য আমি ইনভাইট করতে পারি না। বাট ওই যে প্রথমেই বলছি, ইনভাইট নিয়ে কথা বলতেও আমার ভালো লাগে, ইনভাইট নিয়ে প্রোগ্রাম শুনতেও আমার ভালো লাগে। কারণ এইটা আমার মনের মধ্যে এতটাই ভালো লাগে বলার মতো না। কারণ ইনভাইটেশন, ওই যে বললাম যে ভাই এটা কথা বলার বিজনেস। আপনি কথা বললেই ইনকাম পান, কথা বললেই আপনার পুঁজিটাই হলো কথা। তাহলে ইনভাইটেশনটা করবেন, এই কোয়ালিটির ইনভাইটেশন করেন, অনলাইন ইনভাইটেশন, ইনশাল্লাহ দেখবেন আপনার নিচে মেম্বারের একটা লাইন লেগে যাবে, আপনার নিচে মেম্বারের লাইন লেগে যাবে ইনশাল্লাহ, যদি জাস্ট এতটুকু থিওরি মেনে যদি আপনি ইনভাইটেশন গুলো করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই হবে। এরপর আসেন অফলাইনে ইনভাইটেশন, বা আপনার একজন হাউস অ্যাপের সাথে আমরা কিভাবে ইনভাইট করব, একজন আহ, শিক্ষকের সাথে কিভাবে ইনভাইট করবো, একজন প্রবাসীর সাথে। চলেন আমি একজন প্রবাসীর সাথে কিভাবে কথা বলি, একেবারে ফ্রেন্ডলি কথা বলি, ভাইয়ের মতো কথা বলি। একজন প্রবাসী তার ওয়াইফের সাথে যেভাবে কথা বলে, একজন ভাইয়ের সাথে যেভাবে কথা বলে, আমি তার সাথে ওইভাবেই কথা বলি। একটু আমার আমার এটা এক্সপিরিয়েন্সটা আমি এখানে একটু এক্সপ্লেন করি, শেয়ার করি। যে একজন প্রবাসীর সাথে তাকে বলেন যে ভাই আপনি মালয়েশিয়াতে আছেন, কতদিন হলো আছেন? 5 বছর আছে। ভাই আপনি তো ডিউটি কতক্ষণ করতেছেন? এত সময় ডিউটি করি। ভাই আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি। তো ভাই এই ডিউটিটার কতদিন করেন বলেন তো ভাই, এই ডিউটিটার কতদিন? এই যে ডিউটি করতেছেন আপনি 5 বছরের মধ্যে, আপনি ওয়াইফকে সময় দিতে পারতেছেন না, বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারতেছেন না। ভাই সবই বোঝেন, হয়তো আমি আপনাকে বলতেছি যে ভাই আপনি তো বেশি বলতেছেন, এগুলো তো আমি জানি। হ্যাঁ ভাই আপনি তো জানেনই, আমি তো আপনাকে জাস্ট মনেই করা দিচ্ছি যে এটা তো আপনি জানেন, এবং আপনি জানেন বিধায় আমি আবার মনে করা দিচ্ছি যে ভাই এই প্যারা থেকে যদি বের হতে চান, প্রবাস নামের জেলখানা থেকে যদি মুক্ত হতে চান, আগামী 5 বছরের মধ্যে যদি আপনি প্রবাস নামের জেলখানাকে বাই বাই টাটা করে চলে আসতে চান, তাহলে ভাই আপনি ডিএক্সএন এর সক্রিয় সদস্য হয়ে আপনি সুনামের সাথে বিজনেস করেন। আমি আমি একজন প্রবাসীর সাথে এইভাবে কথা বলছি, ভাই আর কতদিন, আর কতদিন ভাই প্রবাসী, এই যে রক্ত এখন শরীরে আপনার রক্ত গরম আছে, এখন আপনি দিনকে রাত, রাতকে দিন, বা 12 ঘন্টা ডিউটি করার পর আবার ওভার ঘন্টা করতেছেন 4 ঘন্টা, জাস্ট 4 ঘন্টা আবার ওভার টাইম করতেছেন। এইটা কতদিন করবেন? এইভাবে তো ভাই আসেন, ডিএক্সএন হলো আমাদের লাইফ চেঞ্জিং একটা সিস্টেম। এখানে প্রোডাক্ট ভালো, বিশ্বমানের পণ্য, এই পণ্যগুলো নিয়ে আমরা কাজ করি, ইউজ করি এবং শেয়ার করি, ইউজ করি শেয়ার করি, আমাদের ভাগ্যের একটা অমূল পরিবর্তন আনি। এইভাবে আমি একজন প্রবাসীর সাথে কথা বলি, এবং ইনভাইটেশনের যে রূপরেখাটা বললাম ওইটাই আমি ওইভাবে তাকে তুলে ধরার চেষ্টা করি প্রবাসীর সাথে। এখন বাংলাদেশে আসেন একজন হাউস ওয়াইফের সাথে আমরা কিভাবে কথা বলি, আমরা আসলে টপিকই খুঁজে পাই না, আমরা কথার অ্যাঙ্গেলই খুঁজে পাই না যে একজন হাউস ওয়াইফের সাথে কিভাবে কথা বলবো। একজন ওয়াইফকে আপনি একেবারে ফ্রেন্ডলি, সে যদি আপনার সমবয়সী হয়ে থাকে, আপনার চেয়ে বড় হয়ে থাকে, আপু সম্বোধন করে তার সাথে একদম ফ্রেন্ডলি কথা বলেন যে আচ্ছা আপু আপনি তো ঘরেই বসে থাকেন, তো কেমন হয়, আপনি তো একটা অপশন খুঁজতেছেন, আপনি অপশন খুঁজতেছেন বিধায় কিন্তু আপনি আমাকে নক করেছেন, বা আপনার একটা অপশন দরকার ভাই। শুধু আপনি ওই যে ভাইয়ের ইনকাম দিয়ে ফ্যামিলি যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে না পারেন, আপনি তো একটা অপশন ঘরে বসে তো কাজ করতে পারেন। দেখেন আমরা বিভিন্ন অপশনে অযথা কিন্তু আমরা ফেসবুকে সময় নষ্ট করতেছি, টিকটকে, ইউটিউবে, নাটক, মুভি, গান দেখে সময় লস করতেছি। আপনি এই সময়টা লস না করে কিন্তু আপনি যদি চান, আমাদের একটা দারুণ সুযোগ আছে, দারুণ একটা অপরচুনিটি আছে, এই জায়গাটাতে যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনি একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন। যে আয়ের উৎসটা একটা সময় আপনার ক্যারিয়ার হবে, একটা সময় আপনার লাইফ টাইম ইনকামের একটা রাস্তা হবে। যদি এটা আপনি চান, তাহলে ইনশাল্লাহ আমি একটু আপনার সাথে শেয়ার করতে পারি, বলতে পারি আমাদের কোম্পানি কিন্তু এখানে এই সুযোগটা দিচ্ছে। এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে কোনো হারানোর অপশন না, এখানে মানে অ্যাড ফি লাগে না, এখানে কোনো কি বলে ইনভেস্ট করতে হয় না, এখানে কোনো জামানত লাগে না। সুতরাং আপনি আপনার জায়গা থেকে যদি চান আপনার লাইফের একটা পরিবর্তন আনতে পারেন, আপনি ঘরে বসে পর্দার মধ্যে থেকেই কিন্তু এই কাজটা করতে পারেন। একজন হাউস ওয়াইফের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন, একজন শিক্ষকের সাথেও আপনি এভাবে কথা বলেন। দেখেন সেদিন আমাকে নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে একটা আব্দুর রহিম ভাই নামে একজন ভাই আমাকে, উনি প্রাইমারি স্কুলের হেড টিচার, আমাকে নক করেছে, এবং ওনার সাথে আমি বিজনেস নিয়ে কথা বললাম, বিজনেস রিলেটেড এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। বিজনেস নিয়ে পরে কথা বললাম, উনি পেনশনে যাবে, এখন টেনশন আছে, পেনশনে যাওয়ার আগে টেনশন করতেছে ভাই বাড়ি পেনশন তো যাবো, পেনশন যাওয়ার পরে যে ইনকামটা পাবো এটাতে আসলে ফ্যামিলি লিড করা তো আসলে সম্ভব না, কি করা যায়, কিছু একটা অপশন খুঁজতেছি। ওনার সাথে আমি তালে তাল মিলাইলাম, ওই যে একটা উইক পয়েন্ট পাইলাম, একটা দুর্বল জায়গা পাইছি, আমি ওটাকেই ধরে আমি পথ চলা শুরু করছি। ভাই ঠিকই তো বলছেন, আমিও তো একটা গভর্নমেন্ট জব করি ভাই, আমিও তো পেনশনে যাবো, আমারও তো সেই টেনশনে যেন ভাই আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। তো চলেন ভাই, ডিএক্সএন তো এই সুযোগ দিচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমি 2-2.5 বছর কাজ করি, এখন তো ডিএক্সএন থেকে আমি মোটামুটি 20 টাকা আন্টিতে ইনকাম পাচ্ছি, আমার সাথে 2,500 লোক কাজ করে। আলহামদুলিল্লাহ আমি তো ডিএক্সএন থেকে আগামী হয়তো 6 মাস 9 মাস বা 1 বছরের মধ্যে তো আমি একটা
স্মার্ট একটা ইনকামের রাস্তা তৈরি করতেছি, যে ইনকামটা ভাই আমি 25 বছর গভর্নমেন্ট জব করে সরকার আমাকে যে ইনকামটা দিচ্ছে, আমি ডিএক্সএন এ 3 বছর করে আমি ওই সমপরিমাণ ইনকাম আমি পাচ্ছি, এবং আমি ডিএক্সএন এর একটা স্মার্ট ইনকাম পাচ্ছি বিধায় আমি জবটাকে আমি রিজাইন দেওয়ার চেষ্টা করতেছি, আমি এখান থেকে রিটায়ারমেন্টে যাওয়ার সাহস করতেছি, সাহস নিচ্ছি যে আমি যদি আমার চাকরিটা ছেড়ে যাই, রিটায়ারমেন্টে যাই, আমি আমার সংসারটা চালাতে পারবো। ভাই এই জন্য আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। এখন ভাই আপনি কি আপনার যদি এই টাইপের ইচ্ছা থাকে যে আপনি পেনশনে গিয়ে টেনশন করতে না চান, তাহলে ভাই আপনি আমার সাথে কাজ করতে পারেন। জাস্ট এতটুকু বলছি, শুধু এইভাবেই বলছি, এতটুকু বলছি। উনি আমার সাথে যুক্ত হয়ে গেছে, উনি আমার সাথে যুক্ত হয়ে গেছে। এখন কাজ করবে কে করবে না ডাজান্ট ম্যাটার, ওইটা নিয়ে ভাবার বিষয় পরে। আগে আমার টপিক হলো ইনভাইটেশন, আমরা ইনভাইট না কথা বলতেছি। ইনভাইট করে আগে তাকে আপনার টিমে নিয়ে আসেন, তারপরে কাজ কে করবে না ওই সাবজেক্টটা হলো পরে, ওই সাবজেক্টটা পরে। এখন আমরা আগেই যদি ভেবে বসে থাকি যে উনি তো বয়স্ক লোক, একজন 40 বছর চাকরি করছে, ওনার কি ডিএক্সএন বিজনেস করার মতো পসিবল, ডিএক্সএন বিজনেস করবে না, এটা যদি ভাবি তাহলে তো আপনি ভালো লোক পাবেন না। কোথায় পাবেন? আপনি যদি এই মেন্টালিটি নিয়ে যদি ইনভাইট করতে যান, উনি তো বয়স্ক লোক, ওনার দ্বারা হবে না। তারপরে একজন বেকারের কাছে যা বলবেন, না উনি তো বেকার মানুষ, ওনাকে ইনভাইট করলে তো আমার কাজ হবে না, ওনাকে যদি ইনভাইট করেন তো প্রোডাক্ট নিতে পারবে না, ওনার দ্বারা তো হবে না। আচ্ছা, এরপরে আসেন আপনি একজন গার্মেন্টস শ্রমিক, অনেকে নক করে, গার্মেন্টস শ্রমিকের আপনি ইনভাইট করে, আরে তার তো নিজেরই সংসার চলে না, তার তো ডিউটি করতে তো হুঁশ নাই, 2 পার দাঁড়ায় ডিউটি করতে হয়, সে তো, তাকে যদি আমি ইনভাইট করি সে তো আমার সাথে কাজ করবে। যদি আপনি এটা ভাবেন, যদি আপনি মেনেই নেন ওই লোকটা আমার সাথে কাজ করবেন, তাহলে আপনি ইনভাইটেশনে যাওয়ার দরকারই নেই। তাহলে আপনার ইনভাইটেশনে যাওয়ার দরকারই নেই, কারণ আপনি যদি আগেই ধরে নেন এই লোকটা আমার সাথে কাজ করবে না, তাহলে আপনার ইনভাইটেশনে যাওয়ার দরকার নেই। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। আপনি ইনভাইটেশন করবেন, কে কাজ করবে কে করবে না সেটা দেখা যাবে পরে। দেখেন, এই যে আমি কয়েক লোক, আমি প্রত্যেকটা 200 লোককে যে আমি একটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, তাহলে আপনি ফার্স্ট ক্যাটাগরি ভালো লোককে আপনি ইনভাইট করছেন, সেকেন্ড ক্যাটাগরি লোককে ইনভাইট করছেন, এবং 3 নাম্বার ক্যাটাগরিতে এই যে নন কোয়ালিটি লোক, যারা শিক্ষা দিকে ওইরকম আপডেট না, বা কথা বলাতে আপডেট না, পোশাক আশাকে আপডেট না, ওই টাইপের একজন লোককে আপনি ইনভাইট করলেন, করে ফেলছেন। ভাই ইনভাইটটা করেন, ইনভাইটটা করেন। ওই পচা শামুকে পাও কাটে, কেন কাটে দেখেন, আমি একটু ক্লিয়ার করি। পচা শামুকে যে পা কাটে, পা কাটার জন্য আপনাকে ধারালো ছুরি হতে হবে, ধারালো শামুক হতে হবে, বিষয়টা এমন না। পচা শামুকেও পা কাটে। তার মানে আপনি একজন নন কোয়ালিটি লোককে আপনি ইনভাইট করে ফেলেন। হয়তো তার মধ্যে সে কোয়ালিটি নেই, হয়তো আপনার কথাটাকে সে মানে, আপনাকে চেনে, আপনাকে জানে, আপনি ডিএক্সএন বিজনেস করতেছেন, ভালো ইনকাম করেন, আপনার কথা শুনে সে ইন্সপায়ার, আপনাকে সে ভালো সম্মান করে, সে বিজনেসটা করতে চায়, বাট আপনি তাকে আনইজি ফিল করতেছেন না, ও কি কাজ করে। ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো, তাকেও আপনি নেন, তাকেও আপনি যুক্ত করেন, তাকে আপনি ইনভাইটেশন করে তাকে যুক্ত করেন। ভাই ওই লোকের দেখা যাচ্ছে যে ওই লোকটা যুক্ত হয়েছে, সে কোয়ালিটিফুল না, বাট ওই লোকের চাচাতো ভাই, মামাতো ভাই, ওই যে তো ভাই আছে, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাইরা আছে, এদের মধ্যে অনেক এডুকেটেড পার্সন আছে, অনেক হাই এডুকেটেড লোক আছে, অনেক কোয়ালিটিফুল লোক আছে। সে দেখা গেল যে ওই আপনার নন কোয়ালিটি লোকটা 2জন ব্যক্তিকে এনে জয়েন করায় দিল, ডিস্ট্রিবিউটার করে দিল, আপনাকে বলে ভাই একটু ওনাকে কাট করে দেন, ডিস্ট্রিবিউটার কাট করে দেন, করে দিলেন, আপনি লিডার হিসাবে করে দিলেন। দেখলেন যে ওই লোকটা, যে নন কোয়ালিটি লোকটা, এমন কিছু কোয়ালিটিফুল লোক এনে দিছে, যা এমন কিছু কোয়ালিটিফুল লোক এনেছে যে লোকগুলো আপনার ওই প্রথম ঝুড়িতেও ছিল না, প্রথম গেটেও আপনার 1 নম্বর লডেও ছিল না, এরকম হাই কোয়ালিটির লোক এনে দিছে। যে হাই কোয়ালিটির লোকের মাধ্যমে আপনার বিজনেস ইনশাল্লাহ রকেটের গতিতে দৌড়াবে, রকেটের গতিতে দৌড়াবে। ওই টাইপের কিছু লোক আপনার সাথে যুক্ত করে দিছে, একজন নন কোয়ালিটি লোক। আরো ক্লিয়ার করি, আরো ইজি ভাবে বলি, দেখেন আমাদের তোফাজ্জল হোসেন ভাই শৌখিনাপুর আপলাইন, তোফাজ্জল হোসেন ভাই শৌখিনাপুর ডায়মন্ড হলো, তোফাজ্জল ভাই ইএসডি হলো, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হলো। তোফাজ্জল হোসেন ভাই একজন চা বিক্রেতা ছিলেন, আমি ওনাকে ছোট করে বলছি না, ওনাকে ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, একজন চা বিক্রেতা ছিলেন। তাহলে তোফাজ্জল ভাই কিন্তু একজন চা বিক্রেতাকে, সে এখন ইএসডি, সে অবশ্যই 60-70 হাজার টাকা ইনকাম করে। এখন কথা হলো, এখন উনি চা বিক্রেতা, ওনাকে যদি কেউ না কেউ ইনভাইট করে যদি না আনতো, তাহলে কি সে আজকে তার লাইফ পরিবর্তন করতো? তার সাথে কি 15,000 লোক কাজ করতো? তার নিচে কি এরকম শৌখিনাপুর জন্ম হইতো? মোটেও না। তাহলে কোনো লোককেই ছোট করে দেখা যাবে না। আরেকটু সহজভাবে দেখেন, আরেকটু সহজভাবে দেখেন আমাদের সাফায়েত ভাই, আল্লাহর কি কুদরত দেখেন। সাফায়েত হোসেন ভাইয়ের 2টা হাতি নাই, 2টা হাতি নাই। মামুন ভাই এনারা যারা হল প্রোগ্রাম করে তারা সশরীরে দেখছে যে সাফায়েত ভাইয়ের 2টা হাতি নেই, অথচ এই ব্যক্তি ডায়মন্ড, এই ব্যক্তি ডায়মন্ড। এখন আমি আপনি হলে কি করতাম? তার 2টা হাত নাই, আপনি তো আগেই অস্থির যেতেন। ওনার হাত নাই দেখে আপনিই তো মনে করতেন ওনার হাত নাই, আমার হাতও নেই পাও নাই, আপনি তো হতাশা ছেড়ে দিতেন যে না, এই লোককে যদি আমি ইনভাইট করি তাহলে আমার বিজনেস হবে না, উনি বিজনেস করবে না। ভাই যদি এই মেন্টালিটি, এই নেগেটিভিটি থেকে যদি বের হতে না পারেন, তাহলে ইনভাইট করে আপনি কোনো লাভ করতে পারবেন না, কোনো রেজাল্ট আনতে পারবেন। ইনভাইট করতে হবে একেবারে
প্রত্যেকটা ব্যক্তিকে ভ্যালু দিয়ে ইনভাইট করতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দিয়ে ইনভাইট করতে হবে, যে আপনাকে ধরে নিতে হবে যে ওই ব্যক্তিটা একটা সময় আমার 1 লাখ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দিবে, ওই ব্যক্তিটা হাত না থাকা ব্যক্তিটা একটা সময় আমাকে 1 লাখ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দিবে, ওই ব্যক্তির মাধ্যমে আমার 1 লাখ মেম্বারের একটা টিম হবে, 1 লাখ মেম্বার একটা টিম হবে ওই ব্যক্তির মাধ্যমে। যদি আপনি এইটা ধরে তাকে সম্মান করে যদি ইনভাইট করেন, ইনশাল্লাহ আপনার টিমে গর্জিয়াস কিছু লিডার তৈরি হবে, পাওয়ারফুল কিছু লিডার তৈরি হবে, আপনি হবেন বিশ্বকে লিড করার মতো একজন লিডার হবেন, যদি আপনি এই থিওরি এই টেকনিক গুলো মেনে যদি ইনশাল্লাহ আপনি কাজ করতে পারেন, তবেই ইনশাল্লাহ আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন, যেটা আপনি চান, যেটা আপনি হতে চান, যেটা আপনি পেতে চান, সেটাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনি হতে পারবেন। তো আমি আর দীর্ঘায়িত করব না, আরো ইনভাইট না, আরো কিছু কথা ছিল ইনশাল্লাহ, আমি যেহেতু আমার নিচে আরো 2 জন বড় বড় লিডার কথা বলবেন, তো ইনশাল্লাহ ইনভাইটেশন নিয়ে যে যতটুকু পারেন, আমি শেষ মুহূর্তে আরেকবার বলবো ভাই, ইনভাইট যখন করবেন মনের মাধুরী মিশিয়ে আপনি সেরাটা দেন, আপনি মনে করবেন আপনি জগতে আপনি হিরো, আপনার জগতে আপনি হিরো, আপনি এমন ভাবে প্রেজেন্ট করেন যেন আপনি সেরা দিচ্ছেন, আপনি ভালোবাসা নিংড়ে দিয়ে কথা বলেন, সম্মানের সাথে কথা বলেন। দেখেন ভাই, আপনি সুপারগিরি দেখা, আমরা সুপারগিরি দেখাই একটা মেয়ের কাছে, একটা মেয়ের মন পাওয়ার জন্য, একটা মেয়ের ভালোবাসার পাওয়ার জন্য তার কাছে আপনি সুপার এমন গেট আপ করেন, এমন ড্রেস আপ করেন, এমন সাইজ করেন, তাকে প্রেজে তার কাছে জাস্ট সে আপনার প্রপোজটাকে সাড়া দিবে কিনা, সে আপনার ভালোবাসা সাড়া দিবে কিনা, এটা ডাজান্ট ম্যাটার, পরের বিষয়, পরের বিষয়। বাট আপনি নিজেকে এমন সুপার হিরো সাজিয়ে তাকে তার সামনে নিজেকে প্রেজেন্ট করেন, ভালোবাসা হবে কি হবে না, রিলেশন হবে কি হবে না, এটা আপনি ভাবেনি না, বাট আপনি কিন্তু তার কাছে একটা নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজের সেরাটা দিয়ে তার কাছে নিজেকে প্রেজেন্ট করেন। ভাই এটা তো জাস্ট একটা মেয়েকে পাওয়ার জন্য আপনি এরকম নিজেকে সুপারগিরি দেখাইতেছেন, ওই সুপারগিরিটা আপনি ডিএকশনে দেখান, আপনার ইনভাইটেশনের মধ্যে এই সুপারগিরিটা নিয়ে আসেন। যদি আপনার ইনভাইটেশনের মধ্যে ওই সুপারগিরিটা আপনি দেখাতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনার নিচে সুপার সুপার কিছু টিম তৈরি হবে, সুপার কিছু কিছু লিডার তৈরি হবে। যদি ওই সুপারগিরিটা আপনি ওই মেয়ের পিছনে ব্যয় না করে আপনি ইনভাইটেশনের ক্ষেত্রে যদি আপনি আপনার সেরাটা দিয়ে আপনার একেবারে মনের নিংড়ানো ভালোবাসা দিয়ে যদি প্রেজেন্টেশনটা করতে পারেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডিরেকশনের সাথেই থাকবেন। আদনান হাবিব ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিডার প্লিজ। এটার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে অসাধারণ অসাধারণ আলোচনা হলো। ইনভাইট নিয়ে আপনার আলোচনা বরাবরই অসাধারণ হয়ে থাকে, আমার খুব ভালো লাগে আপনার এই ইনভাইটের আলোচনাগুলো। এক একেবারে রুট লেভেল থেকে A to Z ইনভাইটের কিভাবে কি কি সমস্যা বা কেন, বিস্তারিত একেবারে বুঝিয়ে দিয়েছেন কিন্তু, এবং কিভাবে উনি ইনভাইট করেন সেটাও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। অসাধারণ অসাধারণ আলোচনা ছিল। তো অসংখ্য ধন্যবাদ লিডার, আপনি এত ব্যস্ততার মধ্য দিয়ে দেশ সেবা করতেছেন, এবং অনেক কি বলে যে আপনি যেভাবে ব্যবসাটা করতেছেন, অনেকেই আমরা আসলে এর চাইতে ভালো অবস্থানে থেকেও ব্যবসাটা বুঝতেছি না, করতেছি না। তো দোয়া করবেন সকলে আমাদের লিডারের জন্য, তিনি যেন এই সিস্টেমের মাধ্যমে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারেন। একটা কথা আছে না, যে মনোবিদরা একটা কথা বলে যে আপনি জীবনে যা কিছু করবেন না কেন, সেটা কেন করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন, বা সেই জিনিসটা আপনি যদি ক্লিয়ার হন, তাহলে এই বিষয়টা কিন্তু আপনার সাবকনসিয়াস মনে জায়গা করেন, এবং একটা সময় গিয়ে আপনি ওই জিনিসে সাকসেস হবেন। অর্থাৎ লিডার কিন্তু প্রথমেই একটা বিষয় খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন, যে আপনি আগে ইনভাইটে যাওয়ার আগে বোঝেন কেন ইনভাইট করতে যাচ্ছেন। কারণ আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনি সুন্দর করে অটোমেটিক্যালি হবে ইনভাইট করার জন্য। এটার কোনো মন্ত্র নেই যে আপনাকে মন্ত্র পড়িয়ে দিবে সেটা আপনি হবেন, এটা প্র্যাকটিসের বিষয়। কিন্তু সে প্র্যাকটিসটা বা আপনি সেই শিক্ষাটা, বা এই যে বলতে গিয়ে যে সমস্যা ফেস করা, এগুলো অটোমেটিক্যালি তখন আপনি ক্লিয়ার করতে পারবেন, যখন আপনি বুঝতে পারবেন যে কি জন্য একজন মানুষের কাছে আপনি দাওয়াত নিয়ে যাচ্ছেন। তো ধন্যবাদ লিডার, অসাধারণ আলোচনা ছিল। তো আমাদের এখানে আরো 2 জন লিডার আছেন, আমি এই পর্যায়ে ডেকে নিব আমাদের আরো একজন গ্রেট লিডার, আমিরুল ইসলাম, ESD। জি লিডার, আপনি যদি আমাকে শুনতে পান, আনমিউটে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় লিডার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার মতো ভালো আছি। আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি লিডার, একদম ক্লিয়ার আছে, আপনি প্লিজ আহ, শুরু করেন। জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত লিডার। আমি
সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের কাছে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরেছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট মেন্টর মোহাম্মদ সৈকত স্যারকে। অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন, অসাধারণভাবে আমাদেরকে তৈরি করার জন্য, আমাদেরকে প্রিপেয়ার করে একটু ভালো একজন লিডার হিসেবে গড়ে তোলার জন্য অসাধারণভাবে একটা উদ্যোগ নিয়েছেন। প্রত্যেকটা লিডারকে স্পিকার হিসেবে এক এক দিন এক একটা টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল অডিয়েন্স পার্টিসিপেন্ট, ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ ধরে আমাদের লিডারের ইনভাইট এর বিষয়টা আপনারা গেদার করতেছেন এবং মুখস্থ টুটস্থ করার চেষ্টা করতেছেন, নোট করার চেষ্টা করতেছেন। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় হোস্ট যিনি হাবিবুর রহমান ভাই, আমার অফলাইন লিডারের ডাউনলাইন, আলাউদ্দিন ভাইয়ের সেকেন্ড হ্যান্ড। আশা করি খুব শীঘ্রই আমাদের লিডার ডায়মন্ড হয়ে আমাদের লিডারকে এসএসডি তে রূপান্তরিত করবেন। তো আশা করি আমাদের লিডার ইনশাল্লাহ খুব শীঘ্রই ডায়মন্ড হবেন সিঙ্গাপুর থেকে। আপনার জন্য মনোনতস্থল থেকে শুভকামনা। আলহামদুলিল্লাহ, আসলে ইনভাইট এমন একটা জিনিস, ইনভাইট আমরা যদি ইনভাইট সিস্টেমটা যদি না জানি, বা আমরা কেউ না কারো মাধ্যমে ইনভাইট হয়ে আসছি। তো আমিও দীর্ঘ 4 বছর আগে এই সিস্টেমে ইনভাইট হয়ে কারো না কারো ভাইয়ের মাধ্যমে আসছি, কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে। একজন ভাই আমাকে জাস্ট এইভাবে প্রশ্ন করেছিল, ভাই আপনি কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান? হ্যাঁ, জাস্ট এইভাবে একটা প্রশ্ন করেছিল। আমি ওনার প্রশ্নটা হাওয়ার মতো উড়াই দিয়েছিলাম, ভাই এরকম অনেক কোম্পানি দেখছি আসছে গেছে, কিন্তু আমাকে এসবগুলো দেখাতে আসবেন না। এবং আমি তাকে কিন্তু ভেটো দিয়েছিলাম প্রথম অবস্থায়। আলহামদুলিল্লাহ, হঠাৎ করে ওনার ভেটোটা আমি ওনাকে ভেটো দেওয়ার পর আমি একটা কোম্পানি, আমার চুলের প্রচুর খুশকির প্রবলেম ছিল। খুশকির প্রবলেমের কারণে আমার অনেক আমি শ্যাম্পু ইউজ করেছি। তো আমি এখানে বাহারাইনে আপনার সেলুনে বসার পরে একটা শ্যাম্পু ইউজ করে একটু উপকার পাই, তখন ওখানে দেখি ডিএক্সএন। ওই লোকটা, যে লোকটা আমাকে ইনভাইট করছে, যাকে আমি ভেটো দিয়েছিলাম, সেই লোকটা আমাকে কিছুদিন পরে আবারও সে কিন্তু আমাকে নক করে, মানে ইনভাইটের নেশায় উনি ব্যস্ত থাকে। তখন তো আমরা এগুলো বুঝতাম না। তো আমাকে যখন ইনভাইট করে এইভাবে, ভাই আপনি কেমন আছেন, কি করেন, হ্যাঁ এইভাবে, তখন উনি কিন্তু প্রোডাক্টের একটা পিকচার পাঠায়, দেখলাম যে ডিএক্সএন লাগা। তো আমি আসলে এর আগে কিছুদিন আগে কিন্তু কিছু একটা শ্যাম্পু পাইছি, একটা সেলুনওয়ালা আমাকে দিয়েছিল। তো পর্যায়ক্রমে আমি ওটার সম্পর্কে ওনার থেকে জানতে চাই, বা এটা কি বাহারাইনে আছে নাকি। তো উনি আমাকে জাস্ট এটাই বললো, এটা সব দেশে আছে, আপনি বাহারাইন থেকে নিতে পারেন, ইউজ করলে আপনি বুঝতে পারেন। আমি বললাম এটা আমি অলরেডি ইউজ করতেছি, তবে কিছুটা ভালো ফিল করতেছি। জাস্ট একটা মেসেজ ওনাকে দিয়ে দেওয়ার মাধ্যমে উনি আমাকে সাথে সাথে বললো, ভাইয়া আপনি একটা কাজ করুন, একটা ডিসকাউন্ট কার্ড বানান আমার মাধ্যমে, আপনি ডিসকাউন্টে পণ্য নিতে পারবেন, এবং আপনি যদি নির্দিষ্ট একটা পয়েন্ট করতে পারেন মাসের 7 তারিখে ইনকামও পাবেন। তখন আমি ওনার কথা শুনে বললাম, ডিসকাউন্ট কার্ড বানাইতে কি কি লাগবে। জাস্ট আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি বাহারাইন অফিসের লোকেশন সার্চ করলাম, গুগলে দেখলাম বেশি দূরে না। তো আসলে যখন আমি অফিসে যাই, নিজের প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে ব্যবহার করা শুরু করি, আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা উপকার পাই। দেন বিজনেসটা স্টার্ট করি, এবং আমাদের গ্রেট লিডার মামুনুল সৈকত স্যার, আমাদের মহরুম শাহাদাত হোসেন এনকে, তারপরে যে আমাদের জহির ভাই, এরকম আমাদের অসংখ্য সিনিয়র পার্সন লিডারদের সাথে আমার একটা যোগাযোগ বৃদ্ধি হয়। এবং শাহাদাত ভাই, মামুনুল সৈকত স্যারের অবদান কখনো ভুলতে পারবো না। ওনারা আমাকে সার্বক্ষণিক সাপোর্ট সহযোগিতা করে গেছেন এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য। অনেক ওনাদের অবদান আছে, আলহামদুলিল্লাহ। তাদের প্রতি আমার কৃতজ্ঞ। আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি দীর্ঘ 4 বছর আগে যখন জয়েন হয়ে, আমার একটা চেষ্টা ছিল আমি এখান থেকে ডায়মন্ড হব। এখান থেকে ডায়মন্ড হতে পারলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু সম্মান, অনেক 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 কিছু পাওয়া যায়। যখন আমি এটা ফিল করতে পারি, তখন আমি আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি ডায়মন্ড কবে হব। আমার দিন রাত আমি ঘুম নষ্ট করে কিন্তু আমি ডায়মন্ডের নেশায় আমি কিন্তু মরিয়া হয়ে ইনভাইটে ব্যস্ত হয়ে যাই। তো ইনভাইট এমন একটা জিনিস, আমরা যদি আমাদের কাজে প্রতি সিরিয়াস, বা এই বিজনেসে যদি আমরা সিরিয়াস, যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে আমাদেরকে ইনভাইটে সিরিয়াস হতে হবে। তো আমাদেরকে ইনভাইটের প্রতি বিশেষ ফোকাস রাখতে হবে, আমরা কিভাবে এখান থেকে সফল হব। তো সফল হতে গেলে আমাদেরকে অবশ্যই এই কোম্পানিতে 3টা জিনিস আমাদেরকে শিখতে হবে। একটা হচ্ছে ইনভাইট, একটা ফলো আপ, একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, আর হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি প্রোডাক্টের দাওয়াত দিতে পারবেন। ইনভাইট বিষয়টা যদি আপনি ভালোভাবে ক্লিয়ার হতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো করতে পারবেন এখান থেকে। তো এখানে আসলে এই বিজনেসে সফল তারাই যারা ইনভাইটে পারদর্শী, তাদের সিস্টেমে কিন্তু হিউজ মেম্বার অ্যাড হয়।
আলহামদুলিল্লাহ, ডিএক্সএন সিস্টেমে আমি জয়েনিং হওয়ার পরে আমার একটা কৌশল ছিল, আমি ইনভাইটে কিন্তু খুব ভালো করছিলাম প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ, যার কারণে আমার কিন্তু প্রত্যেক মাসে 100-200-র উপরে আমার জয়েনিং ছিল, এবং স্টার এজেন্ট হওয়া অবস্থায় কিন্তু আমার 100+ মেম্বার জয়েনিং হতো। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার সিস্টেমে প্রায় 10,000 থেকে মাত্র 20-25 জন মেবি কম আছে। কিছুদিনের মধ্যে 10,000 হবে। আমাদের গ্রেট লিডার আলাউদ্দিন ভাইয়ের মনে 15,000 হয়ে গেছে, গত সপ্তাহে ওনার একটা মিটিং এ শুনলাম। তো দেখেন, যে ভাইয়ের মাধ্যমে আমি জয়েন্ট হয়েছিলাম সে ভাইটা কত বড় লাকি, সে ভাই কত বড় লাকি। সে দেখেন এখনো পর্যন্ত কিন্তু ওই ব্যক্তিটা স্টার এজেন্ট, কিন্তু উনি সিস্টেমই নাই, কিন্তু আমি সিস্টেমটা বোঝার কারণে, আমি সিস্টেমটাকে ভালোভাবে আগলে রাখার কারণে আজকে আমি আমার জায়গা থেকে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি, এবং যে ব্যক্তিটার মাধ্যমে আসি তাকে ওভারকাম করে, তার উপর ব্যক্তিকে ওভারকাম করে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন অর্জন করতে পেরেছি। সেটা হচ্ছে কি, আমার একটা চেষ্টা ছিল, আমি সফল হব, সফল হয়ে দেখাবো, আমি অন্য 10 জন যারা সফল হচ্ছে তাদের মতো একজন, তাদের কাতারে একজন দাঁড়াতে পারি, সেইভাবে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। তো এই জন্য আসলে ইনভাইটের বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আমাদের আদনান হাবিব ভাই অনেক অসাধারণ কিছু ইনফরমেশন দিয়ে গেছেন। আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে ভালো কিছু হবে, এবং আমি আমার জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে ইনভাইটে নিয়ে কিছু কথা পরামর্শ দিব। বেশি সময় নিব না, যেহেতু আমাদের প্রোগ্রামটা বেশ লং হয়ে গেছে। আরো একজন স্পিকার আছেন আমাদের সম্মানিত লিডার, উনিও কিছু কথা বলবেন। তারপর আমি আমার জায়গা থেকে ইনভাইট নিয়ে কিছু কথা শেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার এই ইনভাইটের বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আমলে নিলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো দেখেন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি লিডার, আমরা এখানে অনেক ব্যক্তিরা ইনভাইট করতে